আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1-এর যতগুলো উদাহরণ রয়েছে সেই সবগুলো উদাহরণের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা উদাহরণ 1-এর যেই সমস্যা রয়েছে সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো উদাহরণ 1 এক্সাম্পল 1 এখানে লেখা আছে 4x + 5y এর বর্গ কত। তো এখন আমরা 4x + 5y এর বর্গ করব। তবে এর আগে আমরা বর্গ বিষয়টা পরিষ্কার হব। অর্থাৎ বর্গ বলতে কী বোঝায়, বাংলাতে যেটাকে বলা হয় বর্গ এবং ইংলিশে বলা হয় স্কোয়ার। এবং আমরা স্কোয়ারকে সাধারণত এভাবে লিখি, স্কোয়ারের প্রতীক, এবং যদি বলা হয় এ এর বর্গ তাহলে আমরা লিখি স্কোয়ার। এবার এটাকে যদি আরেকটু ভেঙে লিখি, বিষয়টা হলো এরকম যে এ এর বর্গ, এ এর বর্গ হলো স্কোয়ার। অর্থাৎ যার বর্গ করার কথা বলা হবে আমরা তার উপরে স্কোয়ার দেব। অনুরূপভাবে যদি বলা হইতো যে বি এর বর্গ কত, তখন আমরা লিখতাম বি স্কোয়ার। এখানে স্কোয়ার বলতে বোঝায় এ দুইটি গুণ ফলরূপে রয়েছে, অর্থাৎ দুইটি এ গুণাকারে রয়েছে, তখন আমরা বলি স্কোয়ার। অনুরূপভাবে যদি বলা হয় বি এর বর্গ অর্থাৎ বি স্কোয়ার, এটাকে আমরা ভেঙে লিখতে পাই বি গুণ বি। যদি কোনো সংখ্যার বর্গ করতে চাই, আমরা ধরে নিলাম 5 এর বর্গ কত, তাহলে আমরা লিখব 5 এর বর্গ, যার বর্গ করতে বলা হবে তার উপরে স্কোয়ার দেব, অর্থাৎ 5 স্কোয়ার। আর 5 স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি তখন এটা হবে 5 × 5, এবং আমরা এখানে 5 × 5 = 25 লিখতে পারি। একইভাবে আমাদেরকে যদি বলা হয় যে a + b এর বর্গ কত, তাহলে a + b এর বর্গ কত হবে, আমরা একটু আগে দেখলাম যার বর্গ করব তার উপরে স্কোয়ার দেব। তাহলে a + b এর বর্গ কত হবে, a + b এর উপরে স্কোয়ার দেব। তবে এখানে একটু সমস্যা রয়েছে। সমস্যাটা হলো যে এখানে আমাদের বর্গ করার কথা বলা হয়েছে যে a + b। তাহলে a + b এর যদি বর্গ করতে চাই তাহলে স্কোয়ারটা a + b সবটার উপরে দিতে হবে। কিন্তু আমি যে স্কোয়ারটা দিলাম সেই স্কোয়ারটা শুধুমাত্র b এর উপরে। তাহলে আমরা যদি এই স্কোয়ারটা সবটার উপরে দিতে চাই, অবশ্যই এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এবার স্কোয়ারটা সবটার উপরে আছে। আচ্ছা, যখন আমরা a + b হোল স্কোয়ার লিখলাম, এখানে একটা সূত্র আছে। a + b হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা বর্গের সূত্র। তো আমরা এই সূত্রটা মুখস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমি আমার অঙ্ক করার সুবিধার্থে এই সূত্রটা এই পাশে লিখে রাখলাম। অর্থাৎ সূত্রটি হচ্ছে a + b হোল স্কোয়ার সমান স্কোয়ার + 2ab + b স্কোয়ার। আচ্ছা, এবার আমরা আমাদের মূল সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা হলো যে 4x + 5y এর বর্গ কত। তাহলে 4x + 5y এর যদি বর্গ করতে চাই তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই 4x + 5y সবটার উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা এখানে দিয়ে দিই 4x + 5y, এই সবটার উপরে স্কোয়ার দেবো, কিন্তু এই স্কোয়ারটা সবটার উপরে না, সবটার উপরে দিতে হলে অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে, প্রথম বন্ধনী। আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় ধাপটা করব। তো এখানে 4x + 5y-কে যদি আমরা বর্গ করি, এর উপরে স্কোয়ার দিলাম, এবং পরবর্তীতে আমরা এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব। আচ্ছা, যদি এখানে আরেকটা সূত্র রয়েছে, আমি একটু এখানে আরেকটা সূত্র লিখতে পারি। আরেকটা সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার - 2ab + b স্কোয়ার। আমরা এই ধরনের সমস্যা সমাধানের জন্য এই দুটি সূত্র খুবই কার্যকরী ভূমিকা পালন করে। যাই হোক, এবার আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এই সূত্রে পদ রয়েছে দুটি, a এবং b। এই সূত্রে পদ রয়েছে দুটি, a এবং b। এবং এইখানে যদি আমরা লক্ষ্য করি, এইখানেও পদ আছে দুটি, একটি হচ্ছে 4x আর একটি 5y। তো মনে মনে আমরা যদি এই 4xটাকে a হিসেবে বিবেচনা করি এবং 5y-টাকে আমরা b হিসেবে বিবেচনা করি, অর্থাৎ 4xটাকে আমরা a ধরে নিলাম এবং 5y-কে মনে মনে b ধরলাম, এবং মাঝখানে কি আছে প্লাস, অর্থাৎ a + b হোল স্কোয়ার কিছুটা এটার সাথে মিলে যায়। তো আমরা এটাকে নোট হিসেবে এই পাশে লিখি যে এইখানে আমাদের এই অঙ্কে a হিসেবে কাজ করছে 4x এবং b হিসেবে কাজ করছে 5y। আচ্ছা, এবার আমরা মনে মনে বলতে পারলাম a + b হোল স্কোয়ার। তো a + b হোল স্কোয়ার সূত্রটা কি, স্কোয়ার + 2ab + b স্কোয়ার। এবার আমরা এটা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করব।
কীভাবে আমরা এটা সমান লিখতে পারি, এখানে এ হচ্ছে 4x আর বি হচ্ছে 5y, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমরা কী লিখব সূত্রের a স্কোয়ার। তো এ এখানে 4x এ এবং এর উপরে স্কোয়ার দেবো, তো এইখানে আমি স্কোয়ার দিলাম। তো এই আগের নিয়ম, এখানে স্কোয়ারটা শুধুমাত্র এক্সের উপরে, কিন্তু আমাদের এ হচ্ছে 4x সবটা, তাহলে এই স্কোয়ারটা অর্থাৎ এই স্কোয়ারটা এ সবটার উপরে আসছে। তাহলে আমাদের করতে হবে কি এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এই হলো a স্কোয়ার প্লাস 2ab 2, তারপর এ হচ্ছে 4x এবং বি হচ্ছে 5y এই অঙ্কের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবার আমরা বি স্কোয়ার লিখবো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে বি হচ্ছে 5y, এই হলো আমাদের বি এবং বি এর উপর আমরা স্কোয়ার দেবো। আচ্ছা, এবার আমরা পরবর্তী স্টেপটা করব। তো এখন আমরা যদি এখানে দেখি 4x হোল স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা এই বর্গটা 4x সবটার উপরে। এবার আমরা যদি রাফ করি, এখানে 4x হোল স্কোয়ার বলতে কী বোঝায়, এখানে 4x হোল স্কোয়ার বলতে বোঝায় এই স্কোয়ারটা 4-এর উপরে আছে এবং এক্সের উপরেও রয়েছে। তাই আমরা এখন এই স্কোয়ারটা সবগুলোর উপরে দিয়ে দেবো, অর্থাৎ 4-এর উপরে স্কোয়ার দেবো ইন্টু এক্সের উপরে স্কোয়ার দেবো। এবার 4-এর উপরে স্কোয়ার বলতে কী বোঝায়, 4 দুইটি গুণাকারে রয়েছে, অর্থাৎ 4 ইন্টু 4, পাশাপাশি এখানে আছে এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে আছে 4 ইন্টু 4, আমরা জানি 4 এবং 4 গুণ করলে কত হয় 16 এবং পাশাপাশি রয়েছে এক্স স্কোয়ার। অর্থাৎ 4xকে যদি আমরা হোল স্কোয়ার করি, ফলাফল হিসেবে আমরা পাই 16, অর্থাৎ 4-এর উপরে স্কোয়ার 4 4 16 এবং এক্সের উপরে স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর প্লাস, এবার আমরা এখানে গুণ করব। এখানে গুণ রয়েছে 3টি, 2 4x 5y, সবগুলো গুণফলটার উপর রয়েছে। তাহলে আমরা এখানে গুণ করি, 4 দুগুণে 8 এবং 8কে 5 দ্বারা গুণ করে আমরা জানি হয় 40। আচ্ছা, এবং চলক হিসেবে রয়েছে x এবং y, আর চলকগুলি যদি গুণ করা হয় তাহলে পাশাপাশি বসিয়ে দিই x y প্লাস এইটাকে যেভাবে আমরা বর্গ করলাম ওরভাবে এটাকেও বর্গ করবো। তাহলে এ স্কোয়ারটা কার উপরে, 5-এর উপরেও ওয়ের উপরেও। আমি এটাকে একটু ভেঙে লিখি যেন আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন। তো এখানে স্কোয়ারটা কার উপরে, 5y সবটার উপরে, অর্থাৎ 5-এর উপরেও ওয়ের উপরেও। তাহলে আমরা স্কোয়ারটা সবগুলোর উপরে দিয়ে দিই, 5-এর উপরে এবং ওয়ের উপরে স্কোয়ার দিয়ে দিলাম এবং মাঝখানে রয়েছে গুণ। আচ্ছা, 5-এর উপরে স্কোয়ার মানে কি, 5 দুইটি গুণফল রূপে, অর্থাৎ 5 ইন্টু 5 এবং পাশাপাশি রয়েছে ওয়াই স্কোয়ার। 5 আর 5 গুণ করলে কত হয় 25, 25 ওয়াই স্কোয়ার। এই হচ্ছে 5y হোল স্কোয়ারের ফলাফল। অর্থাৎ এই 5-এর উপরে স্কোয়ার দিলে আমরা পাই 25 এবং ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে আমরা পাই ওয়াই স্কোয়ার। এই হচ্ছে আমাদের 4x প্লাস 5y এর বর্গ। উত্তরটা হলো 16x স্কোয়ার প্লাস 40xy প্লাস 25y স্কোয়ার। এবার আমরা আমাদের পরবর্তী যে উদাহরণ রয়েছে, অর্থাৎ উদাহরণ 2, এটা আমরা এখানে উত্তর লিখতে পারি। এবার আমরা উদাহরণ 2 অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সূত্রগুলো পাশে রেখে দিলাম। আচ্ছা, তো এটাকে আমরা মুছে দিই। এবার উদাহরণ 2 করার চেষ্টা করি। তো আমাদের প্রথম উদাহরণ শেষ, এবার দ্বিতীয় উদাহরণ 2। এখানে সমস্যাটা হলো 3y মাইনাস 5y এর বর্গ কত। প্রায় একই অঙ্ক, আমরা এটাকেও করার চেষ্টা করব। তো এখানে আমরা যেই সমাধানটা করব সেটা হচ্ছে 3a মাইনাস 7b এর বর্গ নির্ণয় করব। তো অনুরূপভাবে আমরা আগের মতোই এই 3a মাইনাস 7b এর বর্গ করতে হলে এই সবটার উপরে স্কোয়ার দেবো। তাহলে আমাদের প্রথম কাজটা আমরা করে নিই যে 3a মাইনাস 7b এই সবটার উপরে স্কোয়ার দিলাম। আচ্ছা, এবার আমরা করব কি, এটাকে মনে মনে প্রথম পদটাকে এ হিসেবে বিবেচনা করব এবং দ্বিতীয় পদটাকে বি হিসেবে বিবেচনা করে দেখব আমাদের কোন সূত্র প্রয়োগ করা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এ হিসেবে বিবেচনা করছি 3a কে, এটা হচ্ছে এ সবটা, এবং এই পরবর্তী যে পদ রয়েছে সেটা হচ্ছে বি, অর্থাৎ এখানে বি হিসেবে রয়েছে 7b। তাহলে আমরা মনে মনে কী বলতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্র যদি লক্ষ্য করি, এখানে রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এইটা এখন এই সূত্রে প্রয়োগ করে আমরা এর সমাধান করব। আচ্ছা, তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এটা আমরা অবশ্যই মুখস্থ করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এখন আমরা এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে আমরা প্রয়োগ করব। তো এখানে এ হচ্ছে 3, তাই প্রথমেই আমরা লিখব এ স্কোয়ার, অর্থাৎ 3a এই সবটার উপরে দেবো স্কোয়ার, এ স্কোয়ার, তারপর কি মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্রের। তাহলে মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 3a ইন্টু বি হচ্ছে 7b। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা প্লাস বি স্কোয়ারটা লিখব, বি হচ্ছে 7b এই সবটার উপরে স্কোয়ার, যেহেতু সবটার উপরে সেই জন্য আমরা প্রথম বন্ধনী ব্যবহার করলাম।
আচ্ছা, এবার আমরা পরবর্তী কাজ করি। কিছুক্ষণ আগে যে অঙ্কটা করছিলাম অনুরূপভাবে আমরা একইভাবে এই 3 এর উপরে স্কোয়ার দেবো, এর উপরে স্কোয়ার দেবো। তাহলে 3 এর উপরে স্কোয়ার দিলে কী হয়? 3 3 9। তাহলে আমরা এখানে লিখবো 9 এবং এর উপরে স্কোয়ার দেওয়া হয় স্কোয়ার, তারপর চিহ্ন রয়েছে মাইনাস। এবার আমরা এই গুণটা করব। এখানে 3টে সংখ্যা রয়েছে 2, 3 এবং 7। তাহলে 2, 3 এবং 7 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 6 7 42, অর্থাৎ 42 এবং সাথে রয়েছে কত? এ এবং বি। তাহলে চলকের গুণফল আমরা পাশাপাশি লিখি দিই। তাহলে আমাদের কী হলো? 9 স্কোয়ার মাইনাস 42 এবি প্লাস, এবার আমরা এটার গুণফল করব, মানে এটার বর্গ করব। তাহলে এই 7bকে হোল স্কোয়ার করলে কী হয়? 7-এর উপরে স্কোয়ার হয়, b-এর উপরে স্কোয়ার হয়। 7-এর উপরে স্কোয়ার মানে 7 দুইটা, 7 7 49, 49 এবং b-এর উপরে স্কোয়ার দিলে হয় b স্কোয়ার। আচ্ছা, তো এই হলো আমার 3a মাইনাস 7b এর বর্গ, অর্থাৎ আমরা এখানেই এর উত্তরটা লিখে দিতে পারি। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় উদাহরণ এর সমাধান করলাম। এবার তৃতীয় উদাহরণের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো তৃতীয় উদাহরণে যে সমস্যাটি রয়েছে তা হলো বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। অর্থাৎ সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা 996 এর বর্গ করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা প্রথমেই আমাদের সমস্যাটা লিখি যে 996 996 এর বর্গ নির্ণয় করব। তো প্রথম কাজ আমাদের কি? যে 996 এর বর্গ যেহেতু করব, তাহলে এই সবটার উপরে স্কোয়ার দেবো। তাহলে আমরা দিয়ে দিই যে 996 এই সবটার উপরে স্কোয়ার। এখানে ব্র্যাকেটটা না দিলেও হয়, আর দিলেও ক্ষতি নেই। আচ্ছা, তো 996 স্কোয়ার যদি করতে চাই, এটা আসলে খুবই সহজ। যদি আমরা যদি সূত্র প্রয়োগ করতে না হইতো, তাহলে আমরা একটু আগে দেখলাম যে এখানে 5 এর বর্গ সমান 5 স্কোয়ার, আর 5 স্কোয়ার মানে কি? 5 × 5, আর 5 5 25। অনুরূপভাবে আমরা এটাকেও লিখতে পারি সূত্র প্রয়োগ ছাড়া আর কি। এটা কি লিখতে পারি? যে 996 এর বর্গ মানে 996 দুইটা, 996 দুইটাকে আমরা গুণ করব। তাহলে এই দুইটাকে গুণ করলে কত হয়? যে 9,92,016। আপনারা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবেন। এখানে আমরা লিখব যে 996 গুণ 996 সমান হচ্ছে 9,92,016। তবে এই যে আমরা 996 এর বর্গ করলাম, এটা কিন্তু সূত্র ছাড়া, অর্থাৎ আমরা এই 996কে দুইবার গুণ করলাম এবং এর ফলাফল পেলাম। কিন্তু আমাদের প্রশ্নে যেটা বলা হলো যে বর্গের সূত্র প্রয়োগ করে, অর্থাৎ আমাদের এই দুটো সূত্রের যে কোনো একটা সূত্র প্রয়োগ করার মাধ্যমে আমাদের এই ফলাফলটা আনতে হবে। অতএব আমরা আমাদের এই সমাধানটা মুছে দিই, অর্থাৎ এটা গ্রহণযোগ্য না। আমরা আমাদের সূত্র অনুযায়ী প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমাদেরকে এখানে সূত্র বানানোর চেষ্টা করতে হবে। এখন আমরা যদি সূত্রগুলো লক্ষ্য করি, এখানে আছে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার। এখানে দুটি করে পদ রয়েছে, কিন্তু আমাদের যেই সমস্যা, সেই সমস্যায় কেবল একটি পদ রয়েছে, সেটি হচ্ছে 996। এখন এই 996কে আমরা দুটি পদে রূপান্তর করব, মানের পরিবর্তন না করে। কীভাবে? এক্সাম্পল হিসেবে আমরা উদাহরণস্বরূপ এখানে একটা সংখ্যা লিখি 10, ছোটোখাটো একটা সংখ্যা। এই সংখ্যাটা আসলে একটা সংখ্যা। এবার এই সংখ্যাটাকে আমরা দুইটি সংখ্যায় রূপান্তর করব, যেন এই সংখ্যাও ঠিক থাকে এবং দুইটি সংখ্যা আসে। কীভাবে? সেটা আমরা এভাবে লিখতে পারি, অনেকভাবে লিখে যায়। আমরা লিখতে পারি 8 + 2, অথবা লিখতে পারি এই 10কে আমরা লিখতে পারি 15 - 5, অথবা 1 + 9, অথবা 20 - 10। মানে বিভিন্নভাবে যার যেভাবে মন চায় আমরা এই একটা সংখ্যাকে যে কোনো দুইটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল রূপে লিখে দেব। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে পদ ছিল একটা 10, এখানেও কিন্তু 10ই, 8 আর 2 যোগ করলে 10 হয়, কিন্তু এখানে পদ হচ্ছে দুইটা, অর্থাৎ এটাও 10 এটাও 10। পার্থক্য হলো এখানে পদ একটা, এখানে পদ দুইটা। যেহেতু আমাদের সূত্রে পদ রয়েছে দুইটি, তাই আমরা এই একটি পদকে দুইটি পদে রূপান্তর করার চেষ্টা করব। তো এটাকে আমরা যোগ অথবা বিয়োগ যে কোনো একভাবে প্রকাশ করলেই হয়। তো প্রথমে আমরা যোগ হিসেবেই প্রকাশ করি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি বিভিন্নভাবে লেখা যায়। তো আমরা সহজভাবে লিখি যে 990 এর সাথে আমরা যদি 6 যোগ করে দিই, হ্যাঁ 996, অর্থাৎ এখানে 996, এটাও 996, তবে পার্থক্য এখানে একটি পদ আর এখানে দুইটি পদ। আচ্ছা, আর উপরে কি আছে? স্কোয়ার। এবার যদি লক্ষ্য করি, এখানে আমরা এ মানে এই প্রথম পদটাকে আমরা এ হিসেবে বিবেচনা করলাম এবং দ্বিতীয় পদটা হচ্ছে বি। আমরা তাহলে বলতে পারি a + b হোল স্কয়ার। তাহলে এখানে এ হিসেবে রয়েছে, আমরা একটু সাইড নোট করি, এগুলো আসলে না করলেও হয়, শুধু বোঝানোর জন্য আমি এখানে লিখলাম যে এখানে 990 এবং বি হিসেবে রয়েছে
6। আচ্ছা, এবার a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবো। a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লিখি, এখানে a স্কোয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? এ হচ্ছে আমাদের 990, এর উপরে স্কোয়ার, এ লিখলাম a স্কোয়ার। এবার লিখবো প্লাস 2ab প্লাস 2a এবং বি হিসেবে রয়েছে, দুঃখিত এখানে গুণ হবে, বি হিসেবে রয়েছে 6। তাহলে কী লিখলাম? a স্কোয়ার প্লাস 2ab, তারপর কী লিখবো? প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে এখানে 6 অর্থাৎ 6 স্কোয়ার। তো আমরা এটাকে প্রথমে একটা পদ ছিল, এক পদ থেকে 2 পদ করলাম, এমনভাবে 2টি পদ করলাম যেন আমাদের মূল মান ঠিক থাকে। তাহলে এখানে রইল a প্লাস বি হোল স্কোয়ার। এবার আমরা এটাকে সূত্র প্রয়োগ করলাম। সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, এখানে a হচ্ছে 990 এবং b হচ্ছে 6, তাহলে 2 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার আমরা এই অঙ্কটা করবো। তো এখানে আমরা যদি 990 স্কোয়ার করি তাহলে এটা কত আসে? এটা হচ্ছে আসে 9,80,100। আমরা এটা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারি, অর্থাৎ 990 গুণ 990, তাহলে এখানে আসে 9,80,100। এবার আমরা এই 3টা গুণ করবো, অর্থাৎ 2, এখানে যোগ চিহ্ন আছে, আমরা এই যোগ চিহ্নটা দিই। তো এখানে আছে 2 গুণ 990 গুণ 6, তো এটাকে গুণ করলে পাওয়া যায় 11,880 সম্ভবত। আচ্ছা, প্লাস তারপর আমরা একইভাবে এই 6-এর এখানে রয়েছে প্লাস, আমরা যোগ চিহ্ন দিলাম, আর 6-এর উপরে স্কোয়ার মানে 6 দুটি, তাহলে 6 6 36। আচ্ছা, এবার আমরা করবো কি, সবশেষ এই সবগুলো যোগ করব, অর্থাৎ 9,80,100 যোগ 11,880 এবং যোগ 36, এই সবগুলো যোগ করা হয় তাহলে এখানে আসে 9,92,016। 9,92,016। এটা আমরা এখানেই আমাদের উত্তরটা শেষ করতে পারি। তবে এখানে আমরা যে অঙ্কটা করলাম সেটা হচ্ছে যোগফল, অর্থাৎ যোগের বর্গের সূত্রের মাধ্যমে। এটাকে আমরা বিয়োগ দিয়েও করতে পারি। এবার আমরা এই অঙ্কটা কি বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ বিয়োগফল a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমাদের সমাধানটা এখানেই শেষ। আমরা পরবর্তী আরেকটা নিয়মে এই অঙ্কটি করার চেষ্টা করি যেন আমাদের বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়। আচ্ছা, এবার 996কে আমরা কিছুক্ষণ আগে যোগের মাধ্যমে প্রকাশ করেছিলাম, এবার বিয়োগফল রূপে প্রকাশ করি। অর্থাৎ 996কে বিভিন্নভাবে বিয়োগ করা যায়। যেমন আমরা এটা এভাবে লিখতে পারি যে 997 বিয়োগ 1, অথবা 1000 বিয়োগ 4, অথবা 998 বিয়োগ 2, মানে বিভিন্নভাবে আমরা 996 লিখতে পারি বিয়োগফলটা। তবে আমরা এখন এখানে আমরা 1000 বিয়োগ 4 এই বিয়োগফলটাই নিই, অর্থাৎ 1000 বিয়োগ 4, এই সবটার উপরে দিলাম স্কোয়ার, অর্থাৎ 996কে আমরা দুইটি সংখ্যার বিয়োগফল হিসেবে লিখে এর উপরে বর্গ করে দিলাম। এবার আমরা এ হিসেবে ধরবো 1000কে এবং বি হিসেবে ধরবো 4কে, অর্থাৎ বর্তমান অঙ্কে আমাদের এ হচ্ছে 1000 এবং বি হচ্ছে 4। এবার আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবো এখানে। তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? a হচ্ছে 1000, এই সবটার প্রতি স্কোয়ার, মাইনাস 2ab 2, a হচ্ছে 1000 এবং b হচ্ছে 4, আর প্লাস বি স্কোয়ার এবং বি হচ্ছে 4, 4-এর উপরে স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এটার বর্গ করবো, অর্থাৎ 1000-এর উপরে স্কোয়ার মানে 1000 দুইটি গুণফল রূপে। আমরা ক্যালকুলেটারে 1000 গুণ 1000 অথবা 1000-এর উপরে স্কোয়ার দেবো। এখানে স্কোয়ার দেওয়ার ব্যবস্থা রয়েছে ক্যালকুলেটারে, অনেক ক্যালকুলেটারে থাকে, আপনারা স্কোয়ার দেবেন। তো এখানে 1000-এর উপরে স্কোয়ার দিলে কী হয়? 1 এবং 3টা শূন্য, স্কোয়ার মানে 6টা শূন্য, 1 2 3 4 5 6, সহজ হিসাব, মাইনাস। এবার আমরা এই গুণ করি, 4 2 8 এবং 8কে 1000 দ্বারা গুণ করলে হয় 8000, আর যোগ 4-এর উপরে স্কোয়ার দিলে হয় 4 4 16। এবার আমরা কী করবো? ক্যালকুলেটারে অথবা হাতে কলমে এই এখানে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। এই 10 লক্ষকে, এই 10 লক্ষ থেকে আমরা 8000 বিয়োগ করবো এবং এই 8000 এই বিয়োগফলের সাথে 16 যোগ করবো। আশা করি এখানে ফলাফল আসবে 9,92,016। তারপর আমি একটু পরীক্ষা করে নিই, ভুল হতে পারে। বিয়োগ 8000 যোগ 16, হ্যাঁ 9,92,016 রয়েছে। তো এখানে আমরা আমাদের ফলাফলটা লিখে দিতে পারি। তাহলে আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি, যোগের সাহায্যেও এবং বিয়োগের সাহায্যেও। আচ্ছা, তো আমাদের উদাহরণ 3 শেষ, আলহামদুলিল্লাহ। এবার আমরা পরবর্তী উদাহরণ, অর্থাৎ উদাহরণ 4, এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখানেও আসলে বর্গ করার কথা বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, কিন্তু 4টি পদ রয়েছে, এই 4টি পদের বর্গ করার চেষ্টা করব।
তো প্রথমে আমরা আমাদের সমস্যাটা এখানে লিখে নিই যে আসলে এখানে এক্সাম্পল এখন আমরা 4 করছি, দুঃখিত। আচ্ছা, তো এখানে আমরা কী লিখব যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ। তো আমরা প্রথম কাজটা করি যে এখানে a প্লাস বি প্লাস সি এই সবটার উপরে যেহেতু বর্গ করার কথা বলা হয়েছে তাই এই সবটার উপরে আমরা স্কোয়ার দেবো, অর্থাৎ a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর উপরে স্কোয়ার। এবার আমরা এটার সমাধান করব, কিন্তু এখানে সমস্যা হলো যে আমাদের সূত্রে পদ দুইটি, আর এইখানে আমাদের যেই সমস্যা সেই সমস্যায় পদ রয়েছে 4টি, 1 2 3 4। তো এই 4টিকে আমরা একটু আগেই কী করলাম যে 996 এটাকে 2টি সংখ্যায় রূপান্তর করলাম। কীভাবে? যে প্রথমে করেছিলাম 990 প্লাস 6, অথবা তারপরে আরেকবার করলাম যে 1000 বিয়োগ 4। একটি পদ থাকলে আমরা 2টিতে রূপান্তর করি, তাহলে 4টি পদ থাকলেও আমরা 2টি দিয়ে রূপান্তর করব, কারণ এখানে আমাদের মূল সূত্রে পদ রয়েছে 2টি। তো একটি থাকুক বা 4টি, আমরা সূত্র প্রয়োগের জন্য পদ রূপান্তর করব 2টিতে। তাহলে এবার 4টিকে কীভাবে 2টিতে রূপান্তর করা যায়? আগে তো 1টি থেকে 2টি করলাম যোগ অথবা বিয়োগের মাধ্যমে। এখানে রয়েছে 4টি পদ, তাও একটা হচ্ছে চলক ABCD। তো এটাকে কীভাবে 2টিতে রূপান্তর করা যায় এটাকে বোঝানোর জন্য একটু সহজভাবে উদাহরণ দিই। মনে করেন আমি এখানে লিখলাম 2 যোগ 3 যোগ 5 যোগ 4, একটা উদাহরণ এমনি দিলাম। আচ্ছা, এবার আমরা এর যোগ করব। তো এটাকে আমরা যদি যোগ করি তাহলে এখানে ফলাফল হিসেবে কী আসে? 2 3 5 5 5 10 এবং 10-এর সাথে 4 যোগ করলে উত্তর হয় 14। এবার এটাকে একটু ভিন্নভাবে লিখি। আচ্ছা, এখানে পদ কয়টা? এটার মধ্যে দেখেন 4টা, 1টা 2টা 3টা 4টা, এখানে পদ রয়েছে 4টি। আচ্ছা, এটা কি আমরা এইভাবে লিখতে পারি 2 যোগ 3 যোগ 5 যোগ 4। এবার এখানে আমরা একটা ব্র্যাকেটের প্রয়োগ করব। এখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানে একটা ব্র্যাকেট দিলাম। তো প্রথম বন্ধনীর মাধ্যমে আমরা এই দুটাকে আলাদা আলাদা এক প্রকার বক্সের মানে কী বলে প্যাকেটের ভিতরে মনে করেন রেখে দিলাম। এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট। তো এখানে 2টি প্যাকেট রয়েছে। এই 2টি প্যাকেট মূলত আসলে 2টি পদ। তো এখানে পদ রয়েছিল 4টি, 1টি 2টি 3টি 4টি, আর ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করার মাধ্যমে আমরা 2টি ব্র্যাকেটে 2টি পদ আলাদা আলাদা করে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে প্রথম পদ এবং এটা কি দ্বিতীয় পদ। তো বর্তমানে এখানে পদ রয়েছে 2টি, কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্র্যাকেট দেওয়ার মাধ্যমে আমাদের মূল যেই সমস্যা রয়েছিল অর্থাৎ 14, এই 14 যেন পরিবর্তন না হয়। তাহলে আমরা এই অঙ্কটা এখন করে দেখি। আমরা জানি ব্র্যাকেট থাকলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। তো প্রথমে আমরা এখানে ব্র্যাকেটটা করি, এখানে আমরা কী করতে পারি 2 সাথে 3 যোগ করব। তো 2 আর 3 যোগ করলে কত হয়? এখানে 5। তারপর মাঝখানে কী রয়েছে? প্লাস। এবার 5-এর সাথে 4 যোগ করি, 5 আর 4 যোগ করলে হয় 9। আমরা যদি 5 আর 4 9 যোগ করি তাহলে ফলাফল হিসেবে পাই 14। অর্থাৎ আমাদের এইখানের ফলাফল এবং এইখানের ফলাফল একেবারে একই, একদম সমান। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা যদি 4টি পদ থেকে ব্র্যাকেটের মাধ্যমে 2টি পদ রূপান্তর করি, আমাদের মূল ফলাফলের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অঙ্ক ঠিক থাকে। তবে এই দুটোর ভিতরে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে পদ 4টি এবং এখানে পদ 2টি। আচ্ছা, তো এখানে আমরা যেভাবে 4টি পদকে 2টি পদে রূপান্তর করলাম, অনুরূপভাবে এইখানে আমরা 4টি পদকে 2টি পদে রূপান্তর করব। যেমন আমরা এখানে লিখব A প্লাস বি, তারপর প্লাস সি প্লাস ডি। আমরা প্রথমে এটাকে আবদ্ধ করব, তারপর এটাকে আবদ্ধ করব। তাহলে এখন বর্তমানে এখানে পদ আছে 2টি, একটা হচ্ছে A প্লাস বি আর একটা হলো সি প্লাস ডি। আচ্ছা, তো আবার এই সবটার উপরে স্কোয়ার আছে, আমি এই সমানটা আরেকটু এই পাশে লিখি। আচ্ছা, তো এখানে সবটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমি যদি এখানে স্কোয়ারটা দিই তাহলে এই স্কোয়ারটা কার উপরে হয়? সবটার উপর হয় না। এখানে এই স্কোয়ারটা শুধুমাত্র সি প্লাস ডি এর উপরে, কিন্তু আমার স্কোয়ারটা দেওয়া লাগবে সবটার উপরে। তাহলে আমি যদি এই স্কোয়ারটা সবটার উপরে দিতে চাই, এখানে আর একটা বন্ধনী দরকার, তাই না? কিন্তু সমস্যা হলো কি যে আমরা ভিতরে একটা প্রথম বন্ধনী ব্যবহার করলাম, বাইরে যদি আরেকটা প্রথম বন্ধনী ব্যবহার করি তাহলে বিষয়টা হয় না। আমরা এখন যেহেতু প্রথম বন্ধনী ব্যবহার করা হয়ে গেছে, আমাদের কাছে আরও বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। যেহেতু প্রথম বন্ধনী ব্যবহার করা হলো, তাহলে আমরা এখানে সহজেই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে পারি। তো এই হলো আমাদের প্রথম কাজ, অর্থাৎ এখানে আমরা A প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ করবো সবটার উপরে স্কোয়ার, এবং যেহেতু 4টা পদ, এই 4টাকে 2টি পদে রূপান্তর করলাম। এবার আমরা আমাদের পরবর্তী কাজটা করব। আচ্ছা, যেহেতু এই লাইনটা একটু বড় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এর পরবর্তী লাইনটা আমি এইখান থেকে শুরু করছি। আচ্ছা, তো এখানে A প্লাস বি একটা পদ এবং সি প্লাস ডি আরেকটা পদ, অর্থাৎ আমি এইটাকে মনে মনে এ ধরবো। অর্থাৎ আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এখানে এ হচ্ছে A প্লাস বি, অর্থাৎ A প্লাস বি হচ্ছে এ, এবং এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বি হচ্ছে এটা, অর্থাৎ দ্বিতীয় পদ।
তো এই অঙ্কের ক্ষেত্রে বি হচ্ছে সি প্লাস ডি। তাহলে আমরা সোজা বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা এই সূত্রটা এখন এখানে প্রয়োগ করব। তো এখানে এ হচ্ছে এ প্লাস বি, তো আমাদের প্রথম সূত্র হচ্ছে এ স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার, আর এ হচ্ছে এ প্লাস বি, এই সবটার উপর স্কোয়ার, আমরা লিখলাম এ স্কোয়ার, তারপর কি প্লাস 2ab, এখানে এগুলো প্লাস 2, আর এ হচ্ছে এই সবটা অর্থাৎ এ প্লাস বি, তারপর 2ab, আর বি হচ্ছে এই সবটা ইন্টু এ হচ্ছে আমাদের বি। তাহলে আমরা এখানে কী লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab, তারপর প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি হচ্ছে এখানে সি প্লাস ডি, তাহলে এখানে আমরা লিখবো সি প্লাস ডি এই সবটার স্কোয়ার। তাহলে আমরা এখানে কী লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এর পরবর্তী লাইন। আচ্ছা, এবার আমরা এর পরে কাজ করব। আচ্ছা, এর পরবর্তী কাজটা যখন করব তখন আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে সরাসরি একটা সূত্র প্রয়োগ করা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার। যেহেতু এখানে একটা সূত্র রয়েছে, আমরা সূত্রটা লিখে ফেলব। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এইটা থেকে আমরা এটা লিখলাম। এবার আমরা এইখানের গুণটা করব। তো এইখানে কি রয়েছে 2, তারপর এর সাথে এ প্লাস বি সবটা গুণাকার রয়েছে, এর সাথে সি প্লাস ডি গুণাকার রয়েছে। তো এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে তিনটি জিনিস রয়েছে, একটা হচ্ছে এই যেটা 2, আরেকটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। আর এখানে যদি লক্ষ্য করি, এখানে 2টি ব্র্যাকেট রয়েছে প্রথম বন্ধনী, আর একটি ব্র্যাকেট ছাড়া। তো আমরা তার কাজটাই আগে করব যেটি সংখ্যায় বেশি, অর্থাৎ মানে এটাও আগে করা যায়। তো তারপরে আমরা মানে এটা করলেই যেমন আমার কাছে সুবিধা হয় বেশি। তাহলে আমরা এই 2কে যেমন সে তেমন রেখে দিলাম, যেহেতু 2 একা একা রয়েছে, আর এখানে ব্র্যাকেট রয়েছে 2টি, তাই আমরা ব্র্যাকেটের কাজটাই আগে করব। আচ্ছা, তো 2 রেখে দিলাম। এবার আমরা এইটার সাথে এটা গুণ করব। তো এইটার সাথে এটা গুণ করার নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে এই প্রথম পদ দ্বারা এই সবটাকে গুণ করব, তারপরে এই বি দ্বারা অর্থাৎ দ্বিতীয় পদ দ্বারা আবার এই সবটাকে গুণ করব। বিষয়টা হচ্ছে এরকম, প্রথমে আমরা এ দ্বারা সিকে গুণ করব এবং এ দ্বারা ডিকে গুণ করব। আচ্ছা, গুণটা করি। তাহলে এ আর সি গুণ করলে কী হবে এসি, তারপর এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে প্লাস, তাহলে আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, এটা জানা থাকার কথা। তারপর একটু লিখি যে প্লাস ইন্টু প্লাস সমান হচ্ছে প্লাস, প্লাস ইন্টু মাইনাস সমান হচ্ছে মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান মাইনাস, এবং মাইনাস ইন্টু মাইনাস সমান প্লাস। এটা হচ্ছে আমাদের চিহ্নের যে গুণ করতে হয়, গুণফল যেভাবে করতে হয়, যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস দিয়ে দিলাম। এবার এ এর সাথে আমরা ডি গুণ করবো। প্রথমে এ এর সাথে সি গুণ করলাম এসি, এবং এ এর সাথে ডি গুণ করবো এডি। আচ্ছা, এবার আমাদের এর কাজ শেষ। আমরা এবার দ্বিতীয় পদ বি এর কাজ শুরু করব। একইভাবে আমরা এই বি দ্বারা প্রথমে সিকে গুণ করব, তারপর বি দ্বারা ডিকে গুণ করব। তো প্রথম গুণটা করি, আমরা প্রথমে চিহ্ন দিই, এখানে রয়েছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এবং বিকে সি দ্বারা গুণ করি, বি ইন্টু সি হচ্ছে বিসি। আচ্ছা, এবার আবার এইখানে গুণ করি, প্রথমে চিহ্নে গুণ করবো, এখানেও প্লাস, এখানেও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, এবং বিকে ডি দ্বারা গুণ করবো, বি ইন্টু ডি হচ্ছে বিডি। আচ্ছা, তো কী করলাম, এ ইন্টু সি এসি, এ ইন্টু ডি এডি, বি ইন্টু সি বিসি, বি ইন্টু ডি বিডি। আমাদের এইখানের গুণের কাজ শেষ। পরবর্তী লাইনে আমরা 2 দ্বারা এটাকে গুণ করবো। আচ্ছা, যাক, এখন আমরা পরবর্তী কাজটা করি। তো এখানে কী রয়েছে সি প্লাস ডি হোল স্কোয়ার। অনুরূপভাবে ওটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার হিসেবে কল্পনা করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস ডি হোল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি এ স্কোয়ার, এখানে এ হচ্ছে সি এবং বি হচ্ছে ডি, তো এ স্কোয়ার প্লাস 2ab, 2a হচ্ছে সি, বি হচ্ছে ডি, 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বি হচ্ছে ডি, তাই আমরা এখানে লিখব ডি স্কোয়ার। এগুলো আপাতত মুছে দিই। এটা হলো ডি স্কোয়ার। আচ্ছা, এবার আমরা পরবর্তী কাজ করব। পরবর্তী কাজে কী করব, এখানে আপাতত তেমন কোনো কাজ নেই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যেমন আছে তেমনই রেখে দিলাম। আচ্ছা, প্লাস এবার আমরা এই 2 দ্বারা এই সবটাকে গুণ করবো। কেন? কারণ 2 এর সাথে এই যে এই ব্র্যাকেট এখানে শুরু এবং এই ব্র্যাকেট শেষ হলো এখানে, অর্থাৎ এই সবটা ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ রয়েছে সেই সবগুলো পদ এই 2 এর সাথে গুণ হবে। তো প্রথমে আমরা 2 এর সাথে এসি গুণ করব, 2 এর সাথে এসি, তারপর 2 এর সাথে এডি, তারপর 2 এর সাথে আমরা একটা একটা করে করি। আচ্ছা, প্রথমে 2 ইন্টু এসি, তাহলে কী হবে 2 এসি। এবার আমরা 2 এর সাথে এডি গুণ করব, তো প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস 2 এডি, 2 এডি। আচ্ছা, এডির কাজ শেষ। এবার আমরা 2 দ্বারা বিসিকে গুণ করবো,
তাহলে প্লাস, এখানেও প্লাস, প্লাস ইন্টু প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 ইন্টু বিসি, 2 বিসি। আচ্ছা, বিসির কাজ শেষ। এবার আমরা বিডির কাছে যাব, অর্থাৎ 2 দ্বারা বিডিকে গুণ করবো, প্লাসে প্লাসে প্লাস 2 বিডি। তো এখানে আমাদের ব্র্যাকেট শেষ, আমাদের গুণ করার কাজও শেষ। তারপর এখানে কী রয়েছে, যে প্লাস সি স্কোয়ার প্লাস 2 সিডি প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ এখানে যা রয়েছে আমরা সেটাই লিখে দিলাম। আচ্ছা, এবার পরবর্তী কাজটা করি। তো এখানে যে আমরা লক্ষ্য করি, এখানে আছে স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার এবং এখানে আছে ডি স্কোয়ার। তাহলে আমাদের অঙ্ক আসলে এখানেই শেষ। তবে আমরা এটা চাইলে একটু সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ স্কোয়ারগুলো একসাথে লিখলাম আর 2 সংবলিত যেই পদগুলো রয়েছে সেটি আরেক সাথে লিখলাম, তাহলে অঙ্কটা সুন্দর হয়। তো আমরা এই কাজটা করি, অথবা এখানে উত্তর দেওয়া যায়। তবে আমরা একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ এই যে এই পদটা এখানে লিখলাম এ স্কোয়ার, তারপর এখানে লিখলাম প্লাস বি স্কোয়ার, তারপর এই যে এখানে প্লাস সি স্কোয়ার এবং সর্বশেষ প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এবার আমরা 2 দ্বারা যে পদগুলো রয়েছে সেগুলো লিখি, অর্থাৎ প্লাস 2ab প্লাস 2ab, তারপর প্লাস 2ac যেটা প্লাস 2ac, তারপর রয়েছে প্লাস 2ad প্লাস 2ad, তারপর রয়েছে প্লাস 2bc প্লাস 2bc, তারপর প্লাস 2bd এবং শেষ প্লাস 2cd প্লাস 2cd। আচ্ছা, এই দাগগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি শুধুমাত্র বোঝানোর জন্য এই দাগগুলো দিয়েছিলাম। আচ্ছা, তো এই হলো আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ। এখানে আমরা আমাদের উত্তর লিখে দিতে পারি। যাক, তো আমরা উদাহরণ 4 শেষ করলাম। এবার আমরা চেষ্টা করব উদাহরণ 5 এর সমাধান করার। আচ্ছা, তো উদাহরণে 5-এ যে সমস্যাটা লেখা আছে সেটা হচ্ছে সরল করার জন্য। তো এখানে লাইনটি একটু দ্বিভাগে বিভক্ত, তাই আমি এই সব লাইন এখানে আবার লিখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তো সরল করার কথা বলা হয়েছে উদাহরণ 5, এক্সাম্পল 5। আচ্ছা, তো এখানে যেটা আছে যে 5x প্লাস 7y, 5x প্লাস 7y প্লাস 3z হোল স্কোয়ার, তারপর রয়েছে প্লাস 2 ইন্টু 7x মাইনাস 7y মাইনাস 3z ইন্টু 5x প্লাস 7y প্লাস 3z। আচ্ছা, তারপর আপাতত এটাও মুছে দিই, আশা করি আপনারা ইতিমধ্যেই সূত্রগুলো সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। আচ্ছা, প্লাস 7x মাইনাস 7y মাইনাস 3z হোল স্কোয়ার। আচ্ছা, তো এই একটা রাশি এখানে লেখা আছে, এই রাশিটিকে আমরা সরলে রূপান্তর করব, অর্থাৎ সরল করব। তো সরল করতে হলে আমাদেরকে প্রথমে ধরে নিতে হয়। বিষয়টা হচ্ছে এরকম, ধরলাম এখানে রয়েছে 2x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 5y ইন্টু 5y প্লাস 5y হোল স্কোয়ার। এটা উদাহরণস্বরূপ একটা রাশি লিখলাম। তো আমরা এটাকে সরল করব। তো এটাকে সরল করতে হলে প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে, ধরে নিতে হবে। এখন প্রশ্ন হলো ধরবো কাকে? আমরা তাকেই ধরবো যার উপরে পাওয়ার রয়েছে, অর্থাৎ স্কোয়ার রয়েছে। বর্তমানে এই ক্ষেত্রে স্কোয়ার রয়েছে, তো যার উপরে পাওয়ার থাকবে সেই পাওয়ার মানে যেই পদের উপরে থাকবে আমরা সেই পদটাকেই ধরে নেব। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে ধরি কাকে ধরবো? যাদের উপরে পাওয়ার রয়েছে। তো আমরা লক্ষ্য করি এইখানে একটা পাওয়ার আছে এবং এইখানেও একটা পাওয়ার রয়েছে। যেহেতু এই দুইটির উপরে পাওয়ার রয়েছে তাই আমরা এই দুটিকেই ধরবো। এবং কি ধরবো? আচ্ছা, প্রথমে আমরা ধরবো 2x। তবে লক্ষ্য রাখতে হবে স্কোয়ার ছাড়া ধরবো, অর্থাৎ স্কোয়ার বাদে যেটা আছে, স্কোয়ারের নিচে যেটা আছে সেটাকে ধরবো, অর্থাৎ 2x। তাহলে এই 2x সমান আমরা এমন একটি বর্ণ ধরে নেব, ইংরেজি বর্ণ, যে বর্ণটা এখানে নাই, অর্থাৎ এখানে x এবং y আছে। তাই x এবং y ছাড়া যেগুলো রয়েছে, যেমন a থেকে z পর্যন্ত অনেক সংখ্যা রয়েছে, 26টা বর্ণ রয়েছে, আপনারা সেখান থেকে যে কোনো একটা ধরে নেবেন। আমি ধরলাম a, অথবা অন্য b c d যা মন চায়, তবে x এবং y ধরা যাবে না, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই বর্ণটা ধরা যাবে না। আচ্ছা, তো আমরা এটাকে ধরলাম। এবার আরেকটা স্কোয়ার রয়েছে 5y, এই 5y উপরে যে স্কোয়ার রয়েছে তাহলে আমরা এই 5y-কে ধরবো, স্কোয়ারের নিচে যেটা আছে সেটা ধরে নেব, অর্থাৎ 5y-কে আমরা b হিসেবে ধরে নেব, অথবা m n o p যা মন চায় ধরবো, তবে x এবং y ধরবো না। আচ্ছা, তো এই হলো আমাদের ধরার কাজ। আচ্ছা, তো আমি এটার মাধ্যমে এবার এটাকে করার চেষ্টা করব। তো আমরা যেহেতু সরল করার কথা বলা হলো, তাহলে আমরা এটাকে কী করবো? ধরবো। তো
তার প্রথম কাজ হলো ধরে নেওয়া, ধরি। আচ্ছা, কাকে ধরবো? যার উপরে স্কোয়ার রয়েছে। তো আমরা যদি এই অঙ্ক লক্ষ্য করি, এখানে দুটি স্কোয়ার আছে, এই যে এখানে একটা এবং এখানে একটা। তো আমরা স্কোয়ারের নিচে যেটা আছে সবটাকে ধরে নেব। তো ধরি। তো স্কোয়ারের নিচে এখানে কি আছে? এখানে আছে 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়াল। তো আমরা ধরবো এবার এ বি সি ডি যেমন চাই ধরবো, তবে এইখানে যে বর্ণগুলো রয়েছে অর্থাৎ এক্স ওয়াই জেড এই বর্ণগুলো ছাড়া। তাহলে আমি এ নিলাম। অনুরূপভাবে এখানে আরেকটা স্কোয়ার রয়েছে, তো এইটার নিচে যেটা আছে আমরা এটা ধরে নেব, অর্থাৎ 7x মাইনাস 7y মাইনাস 3z, এটা সমান আমরা ধরলাম বি। তো আমার ধরার কাজ শেষ এবং পরবর্তী কাজটা আসলে সহজ। আমরা এবার এই রাশিটাকেই আমরা যে কাল্পনিক বর্ণগুলো ধরে নিলাম অর্থাৎ এ এবং বি, এই এ এবং বি এর মাধ্যমে এই পুরো রাশিটা লিখব। কীভাবে লেখা যায়? আমরা এখানে লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। এবার আমরা এই রাশিটাকেই লিখব, তবে আমরা যেই মানগুলো ধরলাম সেই মান অনুযায়ী, অর্থাৎ এই 5x প্লাস 7y প্লাস 3z এটাকে আমরা এ হিসেবে ধরে নিলাম। তাহলে এর পরিবর্তে আমরা লিখব এ, এবং এর উপরে কি আছে? স্কোয়ার, আমরা এখানে লিখব স্কোয়ার। আচ্ছা, তারপর কি? প্লাস প্লাস, এখানে রয়েছে 2, পরিষ্কার করে লিখি, এটা আসলে 2। তাহলে এখানে এটা হচ্ছে 2, তাহলে আমরা এখানে লিখলাম 2, কারণ 2 এর কোনো মান ধরা নেই। আচ্ছা, 2। তারপর এই যে এখানে যে মানে একটা পদ রয়েছে, একটা রাশি রয়েছে, যেমন 7x মাইনাস 7y মাইনাস 3z, এই যে দেখেন 7x মাইনাস 3y মাইনাস 3z। তো এইটার এটা সেম না? তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? বি। এই লিখলাম বি ইন্টু, আবার এখানে লক্ষ্য করেন 5x প্লাস 7y প্লাস 3z, 5x প্লাস 7y প্লাস 3z, এইটা এবং এটা হুবহু সেম। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এ, কারণ আমরা এটাকে এ হিসেবে ধরে নিলাম এ। তারপর কি? যে প্লাস, এখানে দিলাম প্লাস। এবার আবার এটা 7x মাইনাস 7y মাইনাস 3z, এই যে এটাকে আমরা বি হিসেবে ধরলাম। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি বি, এবং এর উপরে আছে একটা স্কোয়ার। তো আমরা যদি লক্ষ্য করি এখানে সূত্রের মতো একটু দেখা যায় যে এ স্কোয়ার মাইনাস 2ba প্লাস বি স্কোয়ার, যদিও আমাদের সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি গুণের ক্ষেত্রে আমাদের যেই সংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে লিখলাম 5 গুণ 2, এটার উত্তর 10। আবার যদি লিখি 2 গুণ 5, 5 আসলে এটার উত্তরও 10। অর্থাৎ গুণের ক্ষেত্রে আমরা চাইলে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে বা বর্ণগুলো রয়েছে, আমরা চাইলে আমাদের প্রয়োজন মতো সামনে অথবা পিছনে আদান প্রদান করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সূত্র বানাইতে হইলে আসলে এখানে সূত্র প্রয়োগ করা যায়। আমি শুধু বোঝানোর জন্য আরেকটা বেশি লিখলাম যে 2, এই বি এটাকে আমরা লিখতে পারি এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই যে গুণফল রূপে রয়েছে বি এবং এ, এটাকে একটু সাজিয়ে লিখলাম এ বি। তাহলে এখন একদম পরিষ্কার একটা সূত্র দেখা যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটার সমান আমরা কী লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের মুখস্থ রাখতে হবে অথবা জানা থাকতে হবে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আসলে আমাদের অঙ্কটা এখানেই শেষ। তবে একটু সমস্যা রয়েছে। সমস্যা কি? আমরা যে ফলাফল হিসেবে এ এবং বি লিখলাম, এই এ এবং বি প্রশ্নের কোনো জায়গায় নাই, এবং এই এ এবং বি আমরা আমাদের নিজেদের মতো করে ধরে নিয়েছিলাম। তাই প্রশ্নের সাথে মিলাতে হলে অবশ্যই এ এবং বি এর যে আসল মানগুলো রয়েছে সেই মানগুলো এখন এখানে বসাতে হবে। তাহলে আমরা এখানে এখন মান বসাই। তাহলে এখানে এ এর মান কত? আসলে এ এর মান ছিল এটা 5x প্লাস 7y প্লাস 3z। তাহলে আমরা এর পরিবর্তে এই সবটা এখানে লিখব, অর্থাৎ 5x প্লাস 7y প্লাস 3z। এটা হচ্ছে এ। আমরা আরও ভালোভাবে বোঝার সুবিধার্থে এখানে ব্র্যাকেট দিলাম। তাহলে এটা হচ্ছে এ, তারপর কি প্লাস, এখানে দিলাম প্লাস। এবার আমরা বি লিখবো, এখানে বি না, তো এই বি এর পরিবর্তে আমরা কী লিখবো? এই যে বি এর মূল যেই মানটা দেওয়া ছিল 7x মাইনাস 7y মাইনাস 3z, অর্থাৎ 7x মাইনাস 7y মাইনাস 3z। এটাকেও আমরা ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে বুঝালাম যে এটা হচ্ছে আমাদের এ, তারপর প্লাস, আর এটা হচ্ছে বি। ব্র্যাকেট না দিলেও হয়তো আমরা ব্র্যাকেটের মাধ্যমে একটু পরিষ্কার করে রাখলাম। আচ্ছা, যাক, স্কোয়ারটা এখনও লেখা হয়নি, তাহলে আমরা এখানে কী দেবো? স্কোয়ার। তবে সমস্যা হলো এই স্কোয়ারটা সবটার উপরে, যেহেতু সবটার উপরে আমরা করবো কি এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেব যেন স্কোয়ারটা সবটার উপরে থাকে। যাক, এবার আমরা প্রথম বন্ধনীগুলো তুলে দেব। একটা বিষয় একটু বুঝেই রাখি যে ধরেন এখানে আছে এ প্লাস বি, আর এখানেও রয়েছে এ প্লাস বি না, আসলে এ মাইনাস বি দিই, আর এখানে দিলাম এ মাইনাস বি, যেটা কিন্তু সেম। তবে আমরা এটাকেও ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করলাম, এটাকেও ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করলাম। এটার সামনে দিলাম প্লাস, এটার সামনে দিলাম মাইনাস। এবার আমরা করব কি? এখানে আমরা এই ব্র্যাকেটগুলো তুলে দেবো। ব্র্যাকেট থাকলে আমরা ব্র্যাকেটগুলো তুলতে পারি। তো এটার সামনে কী রয়েছে? প্লাস, এবং এই প্লাস দ্বারা আমরা এটাকে গুণ করবো।
তো এটার সামনে মনে মনে কী আছে আমরা জানি, যখন কোনো কিছুর সামনে কোনো চিহ্ন না থাকে তখন তার সামনে মনে মনে হলো প্লাস থাকে। তাহলে এখানে কী লিখতে পারি, প্লাসে প্লাস এ, সামনে প্লাস না দিলেও হয়, প্লাসে মাইনাস বি। সহজ ভাষায় যদি বলি যে ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটটা শুধু তুলে দিলেই হয়, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যে এ মাইনাস বি। এটা আরেকটু ভালোভাবে বোঝা যাবে যখন আমরা এই ব্র্যাকেটটা তুলব। আচ্ছা, এই ব্র্যাকেটটা এখন তুলি। তো এখানে প্রথম বন্ধনী তুলতে চাইলে এখানে সামনে কী আছে, মাইনাস। তো মাইনাস দ্বারা এটাকে গুণ করতে হবে। আগের মতো এটার সামনে মনে মনে কী আছে, প্লাস। এটার সামনে মনে মনে প্লাস রয়েছে। তাহলে এখন আমরা এই মাইনাস দ্বারা এটাকে গুণ করবো। প্লাসে মাইনাসে, মানে মাইনাসে প্লাসে মাইনাস এ, এবং মাইনাসে প্লাস বি। আচ্ছা, এখন এটাকে যদি একটু সহজ ভাষায় বলি, যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তাহলে চিহ্নগুলোর পরিবর্তন হয়। দেখেন এখানে এ হচ্ছে প্লাস, মাইনাস থাকার কারণে এই এ মাইনাস হয়ে গেছে। আবার এই বি হচ্ছে মাইনাস, আমরা মাইনাস দ্বারা গুণ করার কারণে এই বি চিহ্ন পরিবর্তন করছে, অর্থাৎ এখানে ছিল আগে মাইনাস, এখন বি এর সামনে আছে প্লাস। তো সহজ ভাষায় ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এ মাইনাস বি রয়ে গেছে। কিন্তু যদি চিহ্ন ব্র্যাকেটের সামনে মাইনাস থাকে তখন ব্র্যাকেটের ভিতরে যা থাকে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়। যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এই এর চিহ্ন হয়ে গেছে মাইনাস, ঋণাত্মক, এবং বি আগে ছিল ঋণাত্মক, এখন হয়ে গেছে ধনাত্মক, অর্থাৎ আগে ছিল মাইনাস, এখন হয়ে গেছে প্লাস। আচ্ছা, তো এটা একটু মাথায় থাকলে ভালো। এবার আমরা এখানে কাজ করব। তো এখানে কী রয়েছে একটু দেখি। এখানে আমাদের প্রথম বন্ধনী রয়েছে, তাই প্রথম বন্ধনী আমরা তুলে দেবো। এটার সামনে মনে মনে প্লাস আছে, আমরা জানি যদি কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাস থাকে। তো প্লাস দ্বারা যদি আমরা এই সবটাকে গুণ করি, আমরা জানি একটু আগে দেখলাম যে প্লাস থাকলে চিহ্নে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে যা আছে আমরা সবটাই বসিয়ে দেবো, শুধু ব্র্যাকেটটা উঠে যাবে। 5x + 7y + 3z। আচ্ছা, তারপর আবার এই ব্র্যাকেটের সামনে কী আছে, প্লাস। তাহলে এই ক্ষেত্রেও আমাদের এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাই যা আছে তাই লিখে দিই, প্লাস 7x, তারপর -7y -3z। আর এই সবটার উপরে স্কোয়ার ছিল, আমরা সবটার উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম। এবার যোগবিয়োগ করি। সাধারণভাবে আমরা যেভাবে যোগবিয়োগ করি আর কি, যে এখানে 5টা x, এখানে আছে 7টা x, এটাও যোগ এটাও যোগ। তো 5টার সাথে আমরা যদি 7টা x যোগ করি তাহলে 5টা x আরও 7টা x, এটা আমরা লিখতে পারি 12টি x, দুঃখিত 12x। আচ্ছা, তারপর এখানে আছে 7টি y, তো এখানে 7টি y, এখানেও 7টি y, তবে এটা প্লাস এবং এটা মাইনাস। যখন চিহ্নগুলো ভিন্ন থাকে তখন আমরা বিয়োগ করি, অর্থাৎ 7টি y থেকে যদি 7টি y বিয়োগ করা হয় তাহলে থাকে 0টি y। 0টি y লেখার প্রয়োজন না, আমরা চাইলে এখানে কেটেও দিতে পারি, যে +7y -7y কাটা। আচ্ছা, এবার আমরা 3z এর কাজ করি। এই 5x আর 7x এর কাজ শেষ। এবার 3z এবং এখানেও রয়েছে 3z, এই 3z প্লাস এই 3z কি মাইনাস। তো এই কি জাতীয় জিনিস যদি প্লাস এবং মাইনাস আকারে থাকে আমরা কেটে দিতে পারি, অর্থাৎ +3z থেকে -3z বিয়োগ করলে আর কোনো জেড থাকে না, অর্থাৎ 0z লেখার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, এই স্কোয়ার বাকি আছে, তো আমরা এই সবের উপরে স্কোয়ার দিলাম। বিষয়টা কী হলো, বিষয়টা হলো আমরা 5x এবং 7x যেহেতু দুটি যুগ, আমরা যোগ করে দিলাম 12টি x, তারপর 7টি x থেকে 7টি x বিয়োগ করলাম 0, 3টি z থেকে 3টি z বিয়োগ করলাম, এখানে ফলাফল 0। যাই হোক, এবার আমরা পরবর্তী কাজটি করি। তো এখানে স্কোয়ারটা কার উপরে, 12 এবং x এর উপরে। তো 12-র উপরে স্কোয়ার দিলে কী হয়, 12 গুণ 12, আর 12 গুণ করলে কত হয়, 144। আচ্ছা, আর x এর উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার। এই হলো আমাদের উদাহরণ 5-এর যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান, অর্থাৎ আমরা এই পুরো রাশিটার সরল করলাম, যার ফলাফল 144x স্কোয়ার। আচ্ছা, এবার আমরা উদাহরণ 6-এর যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো উদাহরণ 6-এ একটু ভিন্নধর্মী সমস্যা রয়েছে। এখানে কিছু মান দেওয়া আছে যে x - y = 2 এবং xy = 24। আচ্ছা, হলে x + y এর মান কত? তো প্রথমেই আমরা এখানে যখন মান দেওয়া থাকে তখন আমরা আসলে মানগুলো আমাদের উত্তরপত্রে লিখে নিই। এক্সাম্পল 6। তো এক্সাম্পল 6-এ আমাদের প্রশ্নকর্তা আমাদেরকে সাহায্য করার জন্য এখানে কিছু মান দিয়ে দিয়েছে, কি x - y = 2। তো প্রথমে আমরা লিখি আমাদের প্রশ্ন থেকে যে দেওয়া আছে, এগুলো আসলে প্রশ্নে দেওয়া আছে, কি দেওয়া আছে, x - y = 2। তো এখানে লিখলাম x - y = 2, এবং আরও একটি মান দেওয়া আছে এখানে যে xy = 24। তো এখানে লিখি xy = 24। আচ্ছা, এবার যে মানটা আমাদের বের করে দিতে হবে তাদেরকে, x + y এর মান কত। তো আসলে x + y = কত এটি আমরা বের করব। এই ধরনের অঙ্কগুলো যখন আমরা দেখব তখন এটাকে আমরা মনে মনে a এবং b-তে কনভার্ট করব। কীভাবে, যে এটাকে আমরা x-কে, মানে যেটা প্রথমে থাকে প্রথম পদটাকে সাধারণত a ধরা হয় এবং দ্বিতীয় পদটাকে ধরি b। তো এখানে কী লেখা আছে, a - b, মনে মনে আমরা এটাকে a - b হিসেবে কল্পনা করলাম। তো এখানে a -
বি রয়েছে। আচ্ছা, তারপর এক্স ওয়াই, তো এক্স ওয়াইটাকে আমরা মনে মনে এ বি হিসেবে কল্পনা করি, অর্থাৎ এ বি, এবং আমাদের যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো মনে মনে আমরা যদি এ এবং বি হিসেবে কল্পনা করি, এটা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি। এখানে তিনটি জিনিস দেওয়া আছে, এ মাইনাস বি, এ বি, এ প্লাস বি। আসলে এখানে আমরা এ এবং বিতে কেন কনভার্ট করলাম, আসলে আমরা যতগুলো সূত্র অথবা অনুসিদ্ধান্ত করি সবগুলোর কাছাকাছি প্রায় এ প্লাস বি, এ মাইনাস বি, এ ইন্টু বি, মানে এভাবে থাকে আর কি, এ বি, 4ab, 2ab। তো সেই কারণে আমরা এই এক্স এবং ওয়াইকে এ মাইনাস বি মানে এ এবং বিতে রূপান্তর করলাম। এবার এই এ মাইনাস বি, এ বি এবং এ প্লাস বি, এই তিনটি দ্বারা কোন সূত্র অথবা অনুসিদ্ধান্ত গঠিত হয়। আরেকটা তথ্য দিই, যদি কখনো মানে প্রশ্নে হ্যাঁ যদি মান দেওয়া থাকে তখন আমরা সাধারণত অনুসিদ্ধান্ত ব্যবহার করি, সাধারণত বা কখনো কখনো সূত্র ব্যবহার হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার হয়। তো আমরা এখন এ মাইনাস বি, এ বি এবং এ প্লাস বি নিয়ে কোন অনুসিদ্ধান্ত গঠিত হয় সেটা লক্ষ্য করব। তো আমরা আমাদের বইয়ে অথবা কোনো শিটে যদি আপনি দেখতে চান যে এই তিনটি দ্বারা যে অনুসিদ্ধান্তটা গঠিত হয় সেটা হচ্ছে এ মাইনাস বি, দুঃখিত, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই ধরনের একটা সূত্র রয়েছে, অনুসিদ্ধান্ত রয়েছে, দুঃখিত। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার কেন রাখলাম, কারণ আসলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান মানে এ মাইনাস বি, দুঃখিত, এ প্লাস বি এর মান চাইছে, সেজন্য আমরা এ প্লাস বিটা এই পাশে রেখে একটা অনুসিদ্ধান্ত গঠিত করলাম। এটা আমরা মুখস্থ করার চেষ্টা করব যে এই অনুসিদ্ধান্তটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এবার এই অনুসিদ্ধান্তটা এখানে কাজে লাগাবো। তবে লক্ষ্য রাখতে হবে এখানে এক্স এবং ওয়াই রয়েছে, তো আমরা এক্সকে মনে মনে এ এবং ওয়াইকে বি হিসেবে বিবেচনা করে এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করার চেষ্টা করব। তো এখানে আমরা প্রথমে লিখব যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার না, তো এখানে এ বলতে এক্স এবং বি বলতে ওয়াই, তো আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এ হচ্ছে এক্স, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই। আচ্ছা, বা আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখলাম না, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই শুধু এটার মান বের করবো। তার আগে এইখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, আমরা এবার মান বসাই এক্স মাইনাস ওয়াই, এখানে লেখা আছে এক্স মাইনাস ওয়াই সমান 2, তো এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা লিখতে পারি 2 এবং এর উপর আছে স্কোয়ার, অর্থাৎ 2-এর উপরে স্কোয়ার, তারপর রয়েছে প্লাস 4xy, তো 4 লিখলাম 4xy, মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, মনে মনে কি আছে গুণ, অর্থাৎ 4 ইন্টু xy, এই এক্স এবং ওয়াই একসাথে মান রয়েছে 24, তাহলে xy জায়গায় আমরা কি লিখতে পারি 24। তাহলে কী লিখলাম এক্স মাইনাস ওয়াই হচ্ছে 2-এর উপরে স্কোয়ার, তারপর প্লাস 4 এবং xy এর মান 24, এক্সের জায়গায় বসলাম 24। ওকে, বাহ। এবার আমরা এখানে গুণফলটা করবো, তো এখানে কী রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 2-এর উপরে স্কোয়ার দিলে কী হয় 4, 2-এর উপরে স্কোয়ার মানে দুইটা গুণাকার রয়েছে, অর্থাৎ 2 2 4 4, তারপর 4 এবং 24 গুণ করি, 4 24 কত হয় 4 4 16, 4 2 8 9, 96, এই দুইটা গুণ করলে হয় 96, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান। এবার আমরা এই দুটো যোগ করি, তো 4 এবং 96 যোগ করলে কত হয়, আশা করি 100 হবে। আচ্ছা, এবার আমাদের প্রশ্নে ছিল এক্স প্লাস ওয়াইয়ের মান কত, আর আমরা এখন অবধি যে মানটা বের করলাম সেটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান, তাই আমাদের এই স্কোয়ারটা সরাতে হবে। তো এখানে স্কোয়ারটা সহজ ভাষায় হলো স্কোয়ারটা এ রুট হিসেবে চলে যায়। কীভাবে আসলে একটু বলি, এখানে ধরেন লেখা আছে এ স্কোয়ার ইকুয়াল 25 ধরে নিলাম, আর এইখান থেকে আমাদের এর মান বের করতে হবে। উদাহরণস্বরূপ বলতেছি, আসলে এটার সাথে এটা তেমন কোনো সম্পর্ক নেই, তবে নিয়মের সম্পর্ক আছে, তাই আপাতত এটা সাইডে থাক, আমি এই অঙ্কটা করি। অর্থাৎ এখানে এ স্কোয়ার সমান 25 দেওয়া আছে মনে করলাম, এখান থেকে এর মান বের করব। তো এর মান যদি বের করতে চাই, এখান থেকে যদি স্কোয়ারটা না থাকতো তাহলে এর মান হয়ে যেত, কিন্তু সমস্যা হলো আমরা তো এখানে স্কোয়ারটা এইভাবে মুছে ফেলতে পারবো না, গাণিতিক নিয়মে স্কোয়ারটা সরাতে হবে। তো কীভাবে সরানো যায়, আমাদের একটা নিয়ম রয়েছে, নিয়মটা কি এখনই বলতেছি, দাঁড়ান। এ স্কোয়ার ইকুয়াল এই 25কে আমরা কী লিখতে পারি 5 গুণ 5, 5 গুণ 5। আচ্ছা, একটু ভেঙে রাখলাম, এগুলো আসলে বা। আচ্ছা, এ স্কোয়ার সমান 5 গুণ 5 মানে আমরা কী লিখতে পারি 5 স্কোয়ার। এবার নিয়মটা হলো যদি উভয় পাশে অর্থাৎ সমীকরণের সমানের উভয় পাশে যদি একই রকম পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা তুলে দিতে পারি। সুতরাং এ সমান 5, সহজ তাই না? আচ্ছা, তবে এটাকে আমরা অন্যভাবে করতে পারি আরেকটা সহজ নিয়মে, সেটা একটু দেখাই। এটা মুছে দিই।
আমরা সরাসরি এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে যেতে পারি। কীভাবে? আমরা আচ্ছা দাঁড়ান, আমরা আরেকটা কাজ করি, বা এ সমান এ স্কোয়ারটা ওই পাশে রুট হিসেবে নিয়ে যেতে পারি। তো এই স্কোয়ারটা ওই পাশে যদি রুট হিসেবে নিয়ে যাই তাহলে এটা হবে √25, অর্থাৎ এই স্কোয়ারটা পক্ষ বদল করার কারণে স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে চলে গেছে। আচ্ছা, বা এ সমান এইখানে আমরা লিখতে পারি √ওভারের নিচে 5 গুণ 5 লিখতে পারি না? আচ্ছা, বা এ সমান আমরা উভয় এইখানে 5 গুণ 5 লিখতে পারি 5 স্কোয়ার। এবার একটা নিয়ম রয়েছে যে স্কোয়ার এবং রুট কাটা যায়। স্কোয়ার এবং রুট আসলে কাটা যায় বিষয়টা অন্যভাবে বলা যায়। স্কোয়ারের মান এখানে রুটের মান হচ্ছে হাফ, ওই হাফের 2 এবং 2 স্কোয়ারে কাটা যায়। যাক, ওইটা একটু পরে যাই। আমরা এখানে একদম শর্টকাটে বুঝি যে এখানে স্কোয়ার এবং রুট সাধারণ কাটা যায়, আমরা এটাকেই সহজভাবে বুঝতে পারি। সুতরাং এ হিসেবে লিখতে পারি এই স্কোয়ার এবং রুট যদি কাটা যায়, অর্থাৎ ধরেন স্কোয়ার এবং রুট দুটাকে কেটে দিলাম, তখন এখানে কী থাকে? শুধুমাত্র 5 থাকে, তাই না? তো স্কোয়ার এবং রুট কেটে দিলাম, এখানে রইল 5, অর্থাৎ এর মান 5। তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখনই আমরা রুট দিই তখন সামনে প্লাস মাইনাস হয়। কী হয় এখানে? প্লাস মাইনাস, অর্থাৎ এখানে প্লাস মাইনাস হবে। তো প্লাস মাইনাসটা কেন হয় এটা একটু বলি, দাঁড়ান। আচ্ছা, এখানে 5 গুণ 5 সমান 25 না? তো 25 সমান আমরা কী লিখতে পারি? 25 সমান লিখতে পারি 5 গুণ 5। অনুরূপভাবে আরেকভাবে লিখতে পারি 25 সমান, দেখেন আমরা -5 গুণ -5, এটাকেও যদি গুণ করি 25 হয়। কীভাবে? মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 5 গুণ 5, 5 5 25। তো সামনে একটু নিচে লিখি, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25। তো সামনে প্লাস দিলেও হয়, না দিলেও হয়, আমরা মুছে দিলাম। অর্থাৎ -5 গুণ -5 সমান হচ্ছে 25। তো 25কে কয়ভাবে লেখা যায়? দুইভাবে, +5 ইন্টু +5 অথবা -5 ইন্টু -5। তো আমরা এখানে +5 দিলাম। এখানে তো এরকমও হতে পারতো যে -5 দিয়ে গুণ করলাম, অর্থাৎ -5 ইন্টু -5। তো -5 আর -5 যদি গুণ করি তাহলে এখানে কী হবে? -5 হোল স্কোয়ার। অনুরূপভাবে স্কোয়ার এবং রুট কাটা যাবে, তখন এখানে কী থাকবে? এখানে থাকবে -5। এই যে স্কোয়ার এবং রুট যদি কাটা যেত তখন এখানে থাকতো -5, তাই না? তো এর মান মাইনাসও আসতে পারে, প্লাসও আসতে পারে। একটু আগে প্লাস আসছিল, এখন হচ্ছে মাইনাস। অর্থাৎ যখনই আমরা সহজ ভাষায় এখানে যখন রুট হয়ে যাবে তখন এর ফলাফল হিসেবে আমরা প্লাস এবং মাইনাস দুটি ব্যবহার করতে পারবো। এবং এটা কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে? আমরা এখানে রুট চাপ দেবো, তারপর লিখব 25, এখানে ফলাফল হিসেবে আসে 5। আমরা শুধুমাত্র সামনে প্লাস এবং মাইনাস দিয়ে দেবো। এবার এখানে আসি। তো আশা করি এটা মোটামুটি হয়তো বুঝতে পারলাম। এবার আমরা x + y এর মান বার করতে হলে এই স্কোয়ারকে সরাতে হবে, আর স্কোয়ারটা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে রুট হিসেবে চলে যাবে। বা x + y = √100, অর্থাৎ এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলাম রুট হিসেবে। এবার আমরা করব কি? সুতরাং x + y আমরা ক্যালকুলেটারে ওই রুটের নিচে 100 দিব, ওইখানে 10 ফলাফল হিসেবে 10 আসে, অর্থাৎ 10 10 100 আর কি। তবে এখানে যেহেতু রুট দেওয়া হলো তাই আমরা এখানে প্লাস এবং -10 লিখব, কারণ এর ফলাফল প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে। একটু আগে এর ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। যাক, এই হলো আমাদের উত্তর যে x + y এর মান হচ্ছে +10 অথবা -10। তো আমরা উদাহরণ 5 এবং 6 দুইটাই শেষ করলাম। এবার উদাহরণ 7 করার চেষ্টা করব। এটা আসলে 7 হওয়ার কথা, হয়তো ভুলে 8 লিখে দিয়েছিলাম। আমি এটা আসলে 7 কিনা একটু দেখে নিই। হ্যাঁ, এটা 7। তো 7 না, দুঃখিত, এটা উদাহরণ 8। আমি 7 লিখে নাই। আচ্ছা, আমি প্রথমে উদাহরণ 8ই সমাধান করি, তারপর পরবর্তীতে উদাহরণ 7 সমাধান করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো বর্তমানে আমার এখানে লিখতে একটু ভুল হয়েছে। 7-7-এর পরিবর্তে উদাহরণ 8 আগে লিখে দিলাম। তো উদাহরণ 8টাই আমরা আগের সমস্যাটার সমাধান করে ফেলি। আচ্ছা, তো উদাহরণ 8-এ যে কথা বলা হয়েছে সমস্যাটা প্রমাণ করতে হবে। তো যখনই প্রমাণ করতে বলা হয় তখনই আমরা পক্ষগুলো ধরে নিই, বাম পক্ষ এবং ডান পক্ষ। আচ্ছা, এই প্রশ্নটা আমি এখানে একটু তুলি। এখানে লেখা আছে প্রমাণ করো যে a প্লাস, প্রমাণ করার কথা বলেছে, a প্লাস b হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ এই পক্ষ আর এই পক্ষ যে সমান
আসলেই সমান কিনা সেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা যদি কখনো কোনো কিছু প্রমাণ করতে বলা হয় বা দেখাইতে বলা হয়, মাঝে মাঝে বলা হয় দেখাও যায় অথবা সত্যতা যাচাই করো, যখন এই ধরনের প্রশ্নগুলো থাকে তখন সাধারণত আমরা পক্ষগুলো ধরে নিই। অর্থাৎ এই যে সমান চিহ্ন, আচ্ছা আমরা এখানে একটা জিনিস দেখি, ধরলাম এটা একটা মানুষ, তার দুইটা হাত আছে, অবশ্যই আমি আসলে চিত্র আঁকতে পারি না, বোঝানোর খাতিরে একটু আঁকলাম, এই হাতটা মনে ছোটো হয়ে গেছে। আচ্ছা ধরলাম এটা একটা মানুষ, ধরে নিলাম। তো এই মানুষের এটা হচ্ছে মাথা, আমরা যদি এভাবে ধরি, ধরলাম এটা পিছনের সাইড, অর্থাৎ এগুলো চুল, অর্থাৎ এইভাবে দাঁড়িয়ে আছে, ধরলাম ছেলেটি এইভাবে দাঁড়িয়ে আছে। তো এভাবে যদি দাঁড়িয়ে থাকে তাহলে এটা যদি তার মাথা হয় তাহলে এটা হবে তার ডান হাত, অর্থাৎ রাইট হ্যান্ড। আর এটা যদি এভাবে যদি দাঁড়ায়, এটা হচ্ছে ডান হাত আর এটা কি বাম হাত, তো এটা হচ্ছে লেফট হ্যান্ড। তো আমরা এই সমীকরণে এটাকে মাথা হিসেবে বিবেচনা করি। তো এটা যদি মাথা হয় তাহলে এটা হলো তার রাইট হ্যান্ড, সরি আমি একটু ভুল লিখলাম, লেফট হ্যান্ড, কারণ আমরা তো এইভাবে দাঁড়াবো, দুঃখিত। আমরা একটা কাজ করি, পুরো আমার ছেলেটিকে আবার আঁকি, ধরলাম তার আমার দিকে তাকিয়ে আছে। তো সে যদি এভাবে থাকে, ঠিকই তো ছিল, বাম হাত না, এটা হচ্ছে তার মাথা, চুল, এগুলো হচ্ছে চুল, তো এটা হচ্ছে তার বাম হাত এবং এটা হচ্ছে তার ডান হাত। লক্ষ্য করেন আমি আগে একটু ভুল তথ্য দিয়েছিলাম, সেজন্য দুঃখিত। আশা করি আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি যদি এইভাবে দাঁড়াই, তো আসলে আমার এটা বাম হাত এবং এটা কি ডান হাত। তো এখানে যদি ছেলেটি দাঁড়ায় এবং এগুলো যদি তার চুল হয়, মাথার চুল হয়, অর্থাৎ ছেলেটি সামনের দিকে তাকিয়ে আছে, আমরা তার পিছনে আছি, তো এটা হচ্ছে তার বাম হাত, অর্থাৎ লেফট হ্যান্ড, এবং এটা হচ্ছে তার রাইট হ্যান্ড। আমি জানি আসলে আপনারা এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বিষয়টা জানেন, তারপরে যদি কেউ না জেনে থাকে তার জন্য যেন সুবিধা হয়, আমি সেজন্য এটা আসলে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, তো এটা হচ্ছে যদি তার মাথা হয় তাহলে এটা বাম হাত এবং ডান হাত। আমরা সমানটাকে মনে মনে মাথা হিসেবে বিবেচনা করলাম, তাহলে এটা হবে তার বাম হাতের দিকে এবং এটা হবে তার ডান হাতের দিকে। তাই আমরা এই পক্ষটাকে বাম পক্ষ হিসেবে বিবেচনা করব এবং এই পক্ষটাকে ডান পক্ষ হিসেবে বিবেচনা করব। আচ্ছা, এতটা সময় নষ্ট করার জন্য দুঃখিত। আচ্ছা, এবার আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রমাণের ক্ষেত্রে আমরা কী করব, বাম পক্ষ এবং ডান পক্ষ অর্থাৎ একটা আরেকটা সমান এটা প্রমাণ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা সাধারণত বাম পক্ষ নিয়ে কাজ করি। তো আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম হাতের পক্ষ। তো বাম হাতের পক্ষে কী আছে, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4। তো এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4। এখন এটাকে আমরা কোনো রকম সূত্রের মাধ্যমে লিখতে পারছি না, কারণ এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 অর্থাৎ পাওয়ার 4 দ্বারা কোনো সূত্র আসলে আমাদের বইয়ে এখানে নেই। তাহলে আমরা কী করবো, এখানে এটাকে স্কোয়ারের মাধ্যমে লেখার চেষ্টা করবো। এটা কীভাবে করা যায়, আচ্ছা ধরেন এইখানে লেখা আছে এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা স্কোয়ারে লিখতে চাই, তখন এটি কীভাবে লেখা যায় যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, তো এটা সমান কিনা দেখতে হবে। আসলে আমাদের এখানে পাওয়ার যদি একাধিক থাকে, অর্থাৎ একটা পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, তখন আমরা পাওয়ারগুলো গুণ করি, অর্থাৎ এখানে হবে এক্স 2 দুগুণে 4। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। ধরেন এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই কিউব, এখানে লিখলাম ওয়াই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 আর কি। আচ্ছা, তো এখানে কী হবে, ওয়াই টু দি পাওয়ার এই দুটো গুণ হবে, অর্থাৎ 3 4 12। তো একইভাবে এই দুটো পাওয়ার গুণ হবে 2 দুগুণে 4, অর্থাৎ এটাও এক্স টু দি পাওয়ার 4, এটাও আসলে এক্স টু দি পাওয়ার 4ই। তবে এখানে আমরা কিছু এখানে ছিল 4 এবং এটাকে ভেঙে আমরা স্কোয়ার পেলাম। অনুরূপভাবে আমরা এই 4গুলোকেও পাওয়ার 4গুলোকেও মানে 4গুলোকে আমরা স্কোয়ারের সাহায্যে রূপান্তর করার চেষ্টা করবো। কীভাবে, আমরা প্রথমে লিখব এ প্লাস বি, এই শব্দের উপর একটা স্কোয়ার দেবো, যেরকম এখানে একটা স্কোয়ার দিয়েছিলাম, এবং এই শব্দের উপরে আরেকটা স্কোয়ার দেবো, অর্থাৎ এই স্কোয়ার উপরে আমরা আরও একটা স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এটি কী হলো, এ প্লাস বি হোল স্কোয়ার, এর উপরে আরেকটা স্কোয়ার, এবং পাওয়ারগুলো যদি গুণ করি 2 দুগুণে, আমরা আগের ফলাফলটাই পাই। একইভাবে আমরা এটাকেও মানে একই কাজ করবো। এখানে কী লিখবো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং এই সবটার উপরে আমরা আরেকটা স্কোয়ার দেবো। তাহলে এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এবং এর উপর আরেকটা স্কোয়ার 2 দুগুণে 4, এটা হচ্ছে এ মাইনাস বি 2 দুগুণে 4, অর্থাৎ এইটা এবং এটার ভেতরে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু এইটাই যে এটা এখানে ছিল 4 এবং এই 4টাকে আমরা ভেঙে স্কোয়ারের মাধ্যমে রূপান্তর করলাম। আচ্ছা, এবার এই স্কোয়ারে রূপান্তর করার অবশ্য আরেকটা উদ্দেশ্যও রয়েছে। এখানে একটা সূত্র হয়। সূত্রটা কি, ধরলাম এটা হলো আমাদের মূল স্কোয়ার, এটা এবং এটা। তো এই স্কোয়ারগুলোর নিচে যা আছে সবটাকে আমরা এ হিসেবে বিবেচনা করব, অর্থাৎ এই সবটা, অর্থাৎ এখানে এই সবটা হচ্ছে এ। আমরা এখানে একটু লিখি, এখানে এ হিসেবে আমরা ধরে নিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এই সবটাকে আমরা এ হিসেবে ধরে নিলাম এটা, এবং বি হিসেবে ধরলাম এটাকে, মানে এ স্কোয়ারের নিচে যেটা আছে এই সবটাকে আমরা বি হিসেবে ধরে নিলাম, অর্থাৎ বি এখানে
এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটাকে আমরা এ ধরলাম এবং এটাকে ধরলাম বি। তাহলে আমরা এখানে কী লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা এখানে একটা সূত্র রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব কীভাবে? তো এ প্লাস বি, এ হচ্ছে এটা, অর্থাৎ এই যে এ হচ্ছে এই সবটা, আমরা এখানে লিখি এ লিখলাম এ, তারপর কি প্লাস বি হচ্ছে এই সবটা, এ হলো এ প্লাস বি, তারপর কি ইন্টু এ মাইনাস বি। তো এ আবার কোনটা? এ হচ্ছে এই সবটা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ, তারপর মাইনাস বি হচ্ছে এই সবটা, এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তবে একটা জিনিস খেয়াল করেন, এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এটা এই সবটার সাথে এখানে কী চিহ্ন রয়েছে? গুণ, একটা গুণ চিহ্ন রয়েছে, অর্থাৎ এই সবটার সাথে এই সবটা গুণাকারে থাকার কথা, কিন্তু এইখানে গুণটা রয়েছে শুধু এটার সাথে এটার। তাহলে আমরা এ প্লাস বি অর্থাৎ এই সবটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেব এবং এ মাইনাস বি এই সবটাকেও দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করবো। সেই ক্ষেত্রে এখন এই সবটার সাথে এই সবটা কী করে রয়েছে? গুণ আকারে রয়েছে, অর্থাৎ গুণ ফলরূপে রয়েছে। যাক, এবার আমরা শুধু এই জায়গাটা লক্ষ্য করি, এই যে এতটুকু অংশ, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি আমাদের অনুসিদ্ধান্তগুলো লক্ষ্য করি, সেখানে একটা অনুসিদ্ধান্ত দেখতে পাবো। অনুসিদ্ধান্তটা এরকম যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এরকম একটা অনুসিদ্ধান্ত আমাদের বই রয়েছে, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সবটা সমান আমরা কী লিখতে পারি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তারপর কি গুণ। এবার এটা আমরা যদি আমাদের বইয়ের অনুসিদ্ধান্তগুলো আরেকটু ভালোভাবে লক্ষ্য করি, তখন এই ধরনের একটা সূত্র পাবো। অনুসিদ্ধান্ত 4ab সমান আমাদের বইয়ে লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাও একটা অনুসিদ্ধান্ত, এবং এটা এখানে লেখা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 4ab। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত অনুযায়ী 4ab। আচ্ছা, আমাদের আর একটা লাইন সম্ভবত বাকি আছে, যে এইটা এবং এটা গুণ করব। তাহলে প্রথমে কী গুণ করতে হয়? সংখ্যাগুলো গুণ করব। 4 এবং 2 গুণ করলে 4 দুগুণে 8, এবং সাথে রয়েছে এ বি, এবং পাশে আমরা এটা গুণফল রূপে লিখে দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি আমাদের ডান পক্ষটা লক্ষ্য করি, এখানে রয়েছে 8ab এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের এই বাম পক্ষটা সম্পূর্ণভাবে ডান পক্ষের সাথে মিলে গিয়েছে। তাই আমরা এখানে লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছে, যে প্রমাণ করো যে, তাই আমরা এখানে লিখব প্রমাণিত অথবা প্রুভড। আচ্ছা, তো আমরা সেই সাথে উদাহরণ 8 শেষ করলাম, এখানে উদাহরণ 7 বাকি আছে। আমরা এখন উদাহরণ 7 সহ পরবর্তী উদাহরণগুলো করব। আমি প্রশ্নগুলো এখানে লিখব, তাই কিছুটা সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এবার আমরা উদাহরণ 7-এর যে সমস্যা রয়েছে, সেই 7-এর সমস্যাটা আগে সমাধান করার চেষ্টা করব। তো এখানেও আমরা যদি লক্ষ্য করি, দুটি মান দেওয়া রয়েছে। একটি হলো এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 3, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। আর আমাদের যে মানটি প্রকাশ করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তো প্রথমেই যেহেতু মানগুলো দেওয়া আছে, তাই আমরা দেওয়া আছে মানগুলো আগে লিখে নিই। দেওয়া আচ্ছা, তো দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 3, এবং আরেকটি মান দেওয়া আছে, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 3। এই দুটি মান দেওয়া আছে, আমাদের যে মানটি প্রকাশ করতে হবে, বের করতে হবে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যদি বাইর করতে চাই, তো এখানে দেখা যায় এ স্কোয়ারও আছে, বি স্কোয়ারও রয়েছে। এখানে এ বিটা যদি না থাকতো, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা পেয়ে যেতাম। তো এখানে
এবিকে সরানোর একটা নিয়ম হচ্ছে, আমরা যদি এখানে একটা মাইনাস এবি পেয়ে যেতাম তাহলে প্লাস এবি এবং মাইনাস এবি আমরা কাটতে পারতাম। অর্থাৎ এ প্লাস এবি এবং মাইনাস এবি যদি কেটে দিতাম তাহলে এখানে কী থাকতো, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ফলাফল পেয়ে যেতাম। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো আর এইভাবে কাটতে পারবো না, আমাদের গাণিতিক হিসেবে কাটতে হবে। অর্থাৎ আমরা এখন একটা মাইনাস এবি খুঁজে বের করার চেষ্টা করব। এবং কোথা থেকে খুঁজবো, যেখানে বড় মানটি রয়েছে, অর্থাৎ a⁴ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ এই মানটি থেকে আমরা মাইনাস এবি খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এখান থেকে কাজ শুরু করি। বা এখন এখানে যদি লক্ষ্য করি, এখানে আছে a⁴ আর a⁴ আমরা কোনো সূত্র নেই, তাই আমরা এটাকে স্কোয়ারে রূপান্তর করবো। আমরা একটু আগে দেখেছিলাম যে কীভাবে স্কোয়ার করতে হয়। অর্থাৎ এর উপর স্কোয়ার দিব এবং এই সবটার উপরে আরেকটা স্কোয়ার দেবো, তাহলে হয় এ, অর্থাৎ স্কোয়ার যদি গুণ করি 2 × 4 অর্থাৎ a⁴। আচ্ছা, প্লাস এখানেও দেখেন আছে b⁴, তো এটাকে আমরা কী লিখতে পারি, যে b² আচ্ছা, আমরা যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো এরকম ছিল। একটা ছিল এরকম a² প্লাস 2ab প্লাস b², অথবা আরেকটা ছিল a² মাইনাস 2ab প্লাস b², তাই না? a² প্লাস 2ab প্লাস b² সমান কি, a প্লাস b² অর্থাৎ এটা সমান হচ্ছে a প্লাস b²। আর এটা সমান কি, এটা সমান হচ্ছে a মাইনাস b²। আচ্ছা, তো a প্লাস b² হোক অথবা a মাইনাস b² হোক, আমরা মাঝখানে একটা 2ab পাই, 2ab, এটাও 2ab। অর্থাৎ আমাদের সূত্র যদি আমরা প্রয়োগ করতে চাই অথবা সূত্র তৈরি করতে চাই, তাহলে আমাদের মাঝখানে 2ab দরকার এবং উভয় পাশে একটা করে স্কোয়ার দরকার। তো আমরা যদি লক্ষ্য করি, এখানে প্রথমে একটা স্কোয়ার পাইলাম, অর্থাৎ এটাকে আমরা a² হিসেবে বিবেচনা করলাম, আর এই b²টাকে b হিসেবে ধরে b² দেখলাম। তো মাঝখানে আমরা যদি সূত্র প্রয়োগ করতে চাই তাহলে একটা 2ab দরকার। তো আমাদের এখানে a হচ্ছে a² এবং b হচ্ছে b², তাহলে আমরা সূত্র হিসেবে লিখতে হলে এখানে আমাদের প্রয়োজন লিখতে হয় যে 2a হচ্ছে এই সবটা, এ হচ্ছে a এটা প্লাস, আচ্ছা, আর বি হচ্ছে b², এ লিখলাম b²। আচ্ছা, এবার আমরা এটাকে উপরেরটার সাথে একটু মেলানোর চেষ্টা করি, কারণ আমরা যত কিছুই করি আমাদের আসল মানের পরিবর্তন করা যাবে না। তাই এখানে a⁴ রয়েছে, আমরা এখানে লিখলাম যে a² অর্থাৎ a² এবং 2 × 4 অর্থাৎ এটা এবং এটা হুবহু সেম, অর্থাৎ এটার সাথে এটা মিলে গেছে। আচ্ছা, এবার যদি এইখানে লক্ষ্য করি, এখানে a² b² সব কত, 1, অর্থাৎ এখানে সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে মনে মনে 1 হিসেবে আমরা ধরে নিতে পারি। তাহলে এখানে a² b² কয়টি আছে, যদি তুলনামূলক আলোচনা করি সাংখ্যিক হিসেবে, যে এখানে a² b² রয়েছে একটি, আর এইখানে আমরা a² b² লিখলাম 2টি, অর্থাৎ বেশি লিখলাম। তাহলে মানে পরিবর্তন হলো, অর্থাৎ আগে এখানে ছিল একটি আম, আমরা সূত্র প্রয়োগ করতে গিয়ে লিখলাম 2টি আম। কিন্তু সমস্যা হলো আমরা আমাদের মান ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো না। তাহলে এই একটি আম যদি আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে এই 2টি আম থেকে আমরা যদি একটি আম বিয়োগ করে দিই, তাহলে আবার আমাদের আগের উত্তরটা ঠিক থাকে। এখন আমের পরিবর্তে আমরা এখানে কি লিখলাম, a² b², আর এখানে আমরা লিখলাম 2a² b² অর্থাৎ 2a² b²। তাহলে আমরা যদি আগের মানটি ঠিক রাখতে চাই তাহলে আমাদের একটা a² b² বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ এখানে একটা a² b² আমরা লিখলাম 2টি a² b², অর্থাৎ একটি a² b² বেশি লেখার কারণে আমরা একটা a² b² বিয়োগ করে দিলাম একটি। তো এখানে 1 লিখলেও হয়, না লিখলেও হয়, তাই আমরা আর 1 লিখলাম না। তো বিষয়টা হলো এটা। এখন যদি আমি বলি যে 2a² b² থেকে একটা a² b² বিয়োগ করলে এখানে a² b² থাকে, তাহলে b²² অর্থাৎ 2 × 4। এবার এই রাশি এবং এই রাশি সম্পূর্ণ সেম, একই। আচ্ছা, সমান কত দেওয়া আছে, 3, আমরা এখানে লিখলাম সমান 3। বিষয়টি একটু আরেকটু বলি, তো এটাকে আমরা ভাঙলাম a² 2 × 4, এখানে লিখলাম যে b⁴কে লিখলাম b² b⁴। আচ্ছা, আর এখানে রয়েছিল a² b², কিন্তু আমরা সূত্র প্রয়োগের ক্ষেত্রে আমরা এখানে একটা 2 দরকার সূত্রের খাতিরে, তাহলে আমরা লিখলাম a² প্লাস 2ab প্লাস b², কিন্তু সমস্যা হলো এখানে একটা a² b² আর এখানে 2টা a² b², অতএব আমরা একটা a² b² বিয়োগ করে দিলাম এবং এটা সমান ছিল 3, আমরা এটা সমান লিখলাম 3। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো একটু মুছে দিই। আচ্ছা, এবার বা এখন দেখা যাক এইখান থেকে এইখান অবধি, অর্থাৎ এইখান থেকে এই অবধি একটা সূত্র হয়। সূত্রটা কি, a² প্লাস 2ab প্লাস b², এবং এটা সূত্র হচ্ছে a প্লাস b²। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a হচ্ছে এই সবটা প্লাস b হচ্ছে এই সবটা, তো a প্লাস b²। তারপর কি এখানে আছে মাইনাস a² b²। একটু আরেকটা জিনিস লক্ষ্য করি, যদি এরকম থাকতো ab², তো এটাকে যদি আমরা স্কোয়ার দিই, অর্থাৎ স্কোয়ারটা কার উপরে, এর উপরেও b এর উপরেও, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি a² b²।
তো অনুরূপভাবে যদি ঘুরিয়ে লিখি যে এখানে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে আমরা কী লিখতে পারি এ বি হোল স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি মাইনাস এ বি এই সবটার উপর স্কোয়ার। তো এই লাইনটা আমরা কীভাবে লিখলাম, এখান থেকে এখানে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এবং এই যে স্কোয়ারটা এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, এই স্কোয়ারটা সবটার উপরে দিয়ে দিলাম। স্কোয়ারটা যদি আবার এখানে দিয়ে দিই তাহলে স্কোয়ার ইন্টু বি স্কোয়ারে হবে। আচ্ছা সমান কত, সমান হচ্ছে 3। বাহ, এবার এখানে লক্ষ্য করি, এবার আমরা এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে, তো আমরা এই সবটাকে যদি মনে মনে এই হিসেবে কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে এই সবটা, বি হচ্ছে এটা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ হচ্ছে এটা, এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে এই সবটা, এ হলো এ প্লাস বি, তারপর ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এই সবটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি, দুঃখিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এই সবটা, অর্থাৎ এ বি। আর সমান কত, 3, সমান 3। সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 3। আচ্ছা, তো আমরা এখন অঙ্ক প্রায় শেষ, তবে এখানে এই এ বিটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, মাঝখানে লিখতে পারি, কারণ এখানে যে এ বি, এই যে এ বি এগুলো মাঝখানে রয়েছে, তাই এটা একটু সাজিয়ে লিখি যে বা এ স্কোয়ার প্লাস এ বিটাকে মাঝখানে লিখি আর বি স্কোয়ার, এটাকে আমরা সাজিয়ে লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি, যে মাইনাস এ বিটাকে মাঝখানে লিখলাম মাইনাস এ বি, তারপর প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। আচ্ছা, এবার আমরা মান বসাই। বাহ, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে, আমরা যদি প্রশ্ন লক্ষ্য করি এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটা মান দেওয়া আছে 3, তাই এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান এখানে বসিয়ে দিই 3, পাশাপাশি এখানে যা আছে আপাতত তাই লিখে দিলাম সমান 3। আচ্ছা, আমাদের এখানে একটা মাইনাস এ বি দরকার ছিল না, এই যে আমরা মাইনাস এবিটা পেয়ে গেছি, যদিও এখনও সম্পূর্ণভাবে পাইনি। বা এই 3টা ওই পাশে নিয়ে যেতে পারি, এই 3 এই সবটার সাথে গুণ ফলটির উপর রয়েছে গুণ, তো গুণ থাকলে যদি পক্ষ বদল করে তাই তখন আমরা গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তো যেহেতু এখানে গুণ ফলের উপর রয়েছে তাই এই গুণটা ওই পাশে ভাগ আকারে চলে যাবে। তো এই 3 যদি এখান থেকে চলেই যায় তাহলে এখানে কী থাকবে, শুধু এটা না, তাহলে আমরা এটাকে লিখে দিই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এই 3 ওই পাশে ভাগ হিসেবে চলে যাচ্ছে। আচ্ছা, এবার 3কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে ফলাফল হয় 1। তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 3কে 3 দ্বারা ভাগ করলে ফলাফল হয় 8। আচ্ছা, এই যে মাইনাস এ বি আমরা পেয়ে গেলাম, এবার এই মাইনাস এ বিটা এখানে বসাবো, আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো মাইনাস এ বি বসানোর আগে আমরা একটা কাজ করে নিই, এটাকে আমরা মনে 1 নং সমীকরণ হিসেবে ধরে নিই, মনে আসলে প্রকাশ্যে আমরা এখানে লিখে দিলাম 1 নং সমীকরণ, আর এইটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে বিবেচনা করি, তাহলে আমার লিখতে একটু সুবিধা হবে। আচ্ছা, কীভাবে সুবিধা হয় আমি একটু বললাম, তার এখনই বলছি। তো এখন আমরা করবো কি, এই 1 নং আর 2 নং সমীকরণ যোগ করবো এভাবে যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, এটা আসলে পাই, আশা করি আপনারা বুঝবেন। পাই, কালিও প্রায় শেষ। ওহো, এই সমীকরণটা আসলে মোছা উচিত হয়নি, এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 1 ছিল সম্ভবত, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা, এবার 1 নং আর এই 1 নং এবং 2 নং সমীকরণ আমরা যোগ করবো। তো প্রথমে আমরা 1 নং সমীকরণটা লিখি এখানে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 3, এই হলো 1 নং সমীকরণ। এবং আমরা নিচে 2 নং সমীকরণটা লিখবো, তো এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 1। এবার এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যোগ করব। তো কীভাবে যোগ করব, এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে একটা, আমরা যদি সামনে মনে 1 থাকে, তো একটা স্কোয়ার আর একটা স্কোয়ার যদি যোগ করা হয় তাহলে এখানে হবে 2টা স্কোয়ার। আচ্ছা, এখানে এ বি আছে একটা, এখানে এ বি আছে একটা, তবে এটা প্লাস এবং এটা মাইনাস, যখন চিহ্নগুলো আলাদা হয় তখন বিয়োগ করতে হয়। তাহলে একটা এবি থেকে একটা এবি যদি বিয়োগ করা হয় তাহলে থাকে 0 এবি, অর্থাৎ প্লাস এবি এবং মাইনাস এবি কাটা, না কাটলেও হয়, এখানে আসলে না কাটলেও হইতো, যাক, প্লাস একটা বি স্কোয়ার আরও একটা বি স্কোয়ার, দুটি যুগ, তাহলে আমরা লিখব 2 বি স্কোয়ার সমান হচ্ছে 3 আর 1 যোগ করলে হয় 4। ওকে, তখন আমরা প্রায় শেষই, এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার পাইলাম, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা 2 রয়েছে,
এখানে একটা আছে, এখানে একটা আছে। তো এই দুইগুলোকে এখন একটু সরাতে হবে। বা আমরা যদি লক্ষ্য করি এখানে পদ রইল দুইটা, 2a² 2b²। তো এই দুই পদে আমরা এখানেও 2 পাই, এখানেও 2 পাই। তো সাধারণত আমরা কমন নিই তখন, তাহলে এখান থেকে 2 এবং এখান থেকে 2 আমরা কমন নিলাম। তো 2 কমন নেওয়ার পরে আমরা 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, সহজ কথায় এখান থেকে 2 চলে গেছে, তখন এখানে কি থাকে a²। আসলে কমন নেওয়ার বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলি, ধরলাম এখানে আছে ab, এখানে আছে ac। তো এই দুই পদ থেকে আমরা a কমন নিতে পারি, কারণ এখানে a আছে, এখানেও a আছে। তাহলে a কমন নিলাম। কমন নেওয়ার পরে যে কাজটা করতে হয়, এই যে কমন নেওয়া জিনিসটা দ্বারা এই পদগুলোকে ভাগ করতে হয়। অর্থাৎ এখানে পদ ছিল কি ab এবং ac। আচ্ছা, তো এই ab আর ac-কে আমরা এই কমন নেওয়া জিনিসটা দ্বারা ভাগ করবো। অর্থাৎ a কমন নিয়েছিলাম, তাই a দ্বারা ভাগ করবো। a কাটা, এখানে c এবং a কাটা। তো এখানে কি থাকে, এখানে থাকে b প্লাস এখানে a কাটলে এখানে থাকে c। আর সহজ ভাষায় বললে যে এখান থেকে a কমন নিলাম, তাহলে এখানে থাকলো b, এখান থেকে a কমন নিলাম, এখানে থাকলো কি c। বিষয়টা হলো এটা। তাহলে এখানে 2a² + 2b² থেকে আমরা এই 2 কমন নিলাম, তাহলে 2 যেহেতু কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে a² প্লাস, আর এখানে 2b² থেকে 2 কমন নিলাম, তখন এখানে থাকবে b², এখানে থাকবে b² সমান 4। কলমের কালি প্রায় শেষ, আমি কালি ভরবো। তো এখন আপাতত একটু লাল কালি দিয়ে লিখে ফেলি। আচ্ছা, বাহ। তো এখানে a² + b² মান বের করবো, সেই কারণে আমরা 2টাকে সরিয়ে দিতে হবে। তো 2 যদি ওই পাশে সরাই দিই, 2 এখানে গুণফল রূপে আছে, তাহলে ওই পাশে গেলে ভাগফল হিসেবে চলে যাবে। অর্থাৎ এই 2 এখান থেকে চলে গেলে এখানে থাকবে শুধু a² + b² এবং এই 2 ওই পাশে ভাগ হিসেবে যাবে 4 সাথে। তো আমরা এই 2কে ওই পাশে 4 দ্বারা, মানে 2কে ভাগফল হিসেবে নিয়ে গেলাম, তো 4কে 2 দ্বারা ভাগ করবো। সুতরাং a² + b² সমান 4কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল হয় 2। অর্থাৎ a² + b² এর ফলাফল হচ্ছে 2। আমরা এখানেই আমাদের সমাধান ঘোষণা করতে পারি, অর্থাৎ অঙ্ক এখানেই শেষ। তাহলে আমাদের উদাহরণ 7-এর যে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হলো a² + b² সমান 2। আচ্ছা, এবার আমরা উদাহরণ 9 করার চেষ্টা করব, কারণ উদাহরণ 8 আমরা আগেই করে ফেলেছিলাম। তো এগুলো এখন মুছে দিই। আর পাশাপাশি আমি আমার মার্কার একটু কালি দিয়ে দিই। তো এবার আমরা উদাহরণ 10 না আসলে 9 করার চেষ্টা করব। তো উদাহরণ 9 যেটা রয়েছে যে a + b + c সমান 15 এবং a² + b² + c² সমান 83 হলে এখানে ab + bc + ac এর মান কত নির্ণয় করতে হবে। তো এখানেও কিছু মান প্রশ্নকর্তা আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের সাহায্য করার জন্য। তো প্রথমে আমরা যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখে দেব। দেওয়া আছে, আচ্ছা কী দেওয়া আছে? দেওয়া আছে a + b + c সমান 15 এবং নিচে লিখি, এবং a² + b² + c² a² + b² + c² সমান হচ্ছে 83। আচ্ছা, এবার আমাদের যে মানটা বার করতে হবে সেটা হচ্ছে ab + bc + ac। তো এখানে আচ্ছা একটু লিখি যে ab + bc + ac, ac বা c একই কথা। এটা সমান কত? তো যখন আমাদের এই ধরনের অঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ আমরা এই যে a + b + c, a² + b² + c², তারপর ab + bc + ac, তো এই তিনটি দিয়ে আমরা একটা অনুসিদ্ধান্ত অথবা একটা সূত্র পাই। সূত্রটা হচ্ছে এরকম, a + b + c হোল স্কোয়ার সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca অথবা ac। এই 2ca-কে 2ac লিখে দেয়। এটাকে আমরা একটু আরেকভাবে লিখতে পারি, a² + b² + c² + 2 2 2। আমরা এই তিনটি পদ থেকে 2 কমন নিতে পারি। তো 2 কমন নিলে এখানে কী থাকে, যে 2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো ab, এখান থেকে 2 কমন নিলাম, এখানে থাকলো bc, এখান থেকে 2 কমন নিলাম, এখানে থাকলো ca। এই ca-টাকে আমরা ac বিষয়ে লিখতে পারি। যাক, তো এই a + b + c সমান আমরা এভাবে সূত্রগুলো লিখতে পারি। তো এখানেও দেখা যাচ্ছে a + b + c রয়েছে, a + b + c, এখানে আছে a² + b² + c², a² + b² + c² এবং ab + bc + c। এখানে ab + bc + c আছে 2 সাথে, আমরা তাহলে এই সূত্র ব্যবহার করব, ab + bc + c আলাদা হয়। ওকে, তো আমরা এখন এই যে এটা এখানে লিখবো যে আমরা জানি, অথবা এখানে লিখতে হয় যে আমরা জানি। আচ্ছা, আমরা কি জানি? আমরা জানি এই যে এইটা সমান এটা, এই সূত্রটা লিখি, a + b + c হোল স্কোয়ার সমান a² + b² + c² + 2 * ab + bc + ca।
এই সিটাকে আমরা চাইলে এসি হিসেবেও লিখতে পারি, কারণ গুণের ক্ষেত্রে আমরা একটু ওই সংখ্যাগুলোকে অথবা বর্ণগুলোকে প্রয়োজন অনুসারে আকপেশ করে লিখতে পারি। এসি লেখার কারণ এখানে আমাদের দেওয়া আছে এসি, তাই এখানে সি না লিখে এসি লিখলাম। তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 20 এবি প্লাস বিসি প্লাস এসি। এবার আমরা মান বের করব। বাহ, আচ্ছা, তো এখানে 20 এবি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করা দরকার। তো এটাকে আসলে সমীকরণে যার মানটা বের করার কথা বলা হয় তাকে আমরা বাম পাশে রাখি সাধারণত। তো আমাদের আসলে এতটুকু অংশের মান বের করতে হবে এবং এইটা সমানের ডান পাশে রয়েছে। তাই আমরা একটা কাজ করি, এই সবটাকে এই পাশে নিয়ে আসি এবং এই সবটাকে ওই পাশে নিয়ে যাই। বিষয়টা হলো এরকম, ধরেন এখানে লেখা আছে এ প্লাস বি সমান সি এক্স প্লাস ওয়াই ডি বা এক্স মাইনাস ওয়াই। তো ধরেন আমি এক্সের মান বের করব, তাই এই সবটাকে সমানের এই পাশে নিয়ে আসবো আর এই সবটাকে সমানের ওই পাশে নিয়ে যাবো। যখন একই সাথে এই সবটাকে নিয়ে আসা হয়, মানে স্থান বদল করা হয়, তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি বা এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস বি। অর্থাৎ এটাকে তুলে এই পাশে নিয়ে আসলাম আর এইটাকে তুলে ওই পাশে নিয়ে গেলাম। বিষয়টা হলো এরকম। আচ্ছা, যেহেতু আমরা এই এ বি প্লাস বিসি প্লাস এসি এটার মান বের করতে হবে, তাই আমরা এই সমানের এই পাশের সবটাকে সমানের এই পাশে নিয়ে আসবো এবং এটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে লিখি, তো এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল। অর্থাৎ এই যে এই সবটাকে এই পাশে নিয়ে আসলাম আর সমানের এই পাশেটা ওই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ওকে, এবার আমরা আরেকটু কাজ করি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এতটুকু অংশ, এখান থেকে এতটুকু অংশ এখানে মানতে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এতটুকু অংশের জন্য আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি 83। আচ্ছা, তারপর প্লাস 2 ইন্টু, এটার কোনো মান আসলে দেওয়া নাই, এই মানটাই বের করতে হবে, তাই আমরা যেমন আছে তেমন রেখে দিলাম ইকুয়াল। এবং এ প্লাস বি প্লাস সি, এই যে এতটুকু অংশ ব্র্যাকেটের ভিতরের অংশটা, এ প্লাস বি প্লাস সি সমান 15। তাহলে আমরা এই এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে লিখতে পারি 15, অর্থাৎ 15 হোল স্কোয়ার। আচ্ছা, বাহ, এবার আমরা একটা কাজ করি, এখানে এই 15 স্কোয়ারটা আগে করি, একটু ভেঙে ভেঙে করি। আসলে আমরা চাইলে এখনই এটা নিয়ে যেতে পারি, তারপর একটু ভেঙে ভেঙে করি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। প্লাস এই পাশে যা আছে সবগুলো সেম রাখলাম, শুধু এখানে কাজটা করি। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল 15 উপরে স্কোয়ার দিলে কত হয়, আমার ধারণা 225 হয়। তারপর একটু নেই, যদি ভুল হয়ে যায় 225। বাহ, এবার এই 83কে আমরা ওই পাশে নিয়ে যাব। যেহেতু এই 83 এটার সাথে যোগফল হিসেবে আছে, অর্থাৎ এটা সামনেও প্লাস আছে, তাই আমরা এটাকে ওই পাশে যেহেতু নিয়ে যাচ্ছি, তাহলে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। যেহেতু যোগফল হিসেবে আছে, তাহলে ওই পাশে আমরা বিয়োগ হিসেবে নিয়ে যাব। তাহলে এটা যদি এখান থেকে চলে যায়, তাহলে এখানে কি থাকবে, শুধু এতটুকু অংশ, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। আসলে এই 83টাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে তখন এই পাশে শুধু এতটুকু অংশ থাকে। যদি এইখান থেকে নিয়ে যায়নি, আমরা পরবর্তী লাইনে 83কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে কী থাকবে, যে 2 2 5 বিয়োগ 8 3, অর্থাৎ 225 বিয়োগ 83। বাহ, এবার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান, আচ্ছা নিচে কি দেখা যায়, তারা একটু আমি লক্ষ্য করি আগে, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা 225 থেকে আমরা 183 বিয়োগ করব। তাহলে 225 বিয়োগ 83 সমান হচ্ছে 142, 142। আচ্ছা, এবার এই আমরা আসলে এই মানটা বের করতে বলেছি, এ বি প্লাস বিসি প্লাস এসি এতটুকু অংশ, তবে এর সাথে 2 গুণফল হিসেবে রয়েছে, তাই এই দুইটাকে আমরা ওই পাশে ভাগফল হিসেবে নিয়ে যাব। তাহলে আমরা কী লিখব, বা এ বি প্লাস বিসি প্লাস এসি সমান, যেহেতু এই 2 এটার সাথে গুণফল হিসেবে আছে, তাই আমরা এই দুইটাকে ওই পাশে ভাগ হিসেবে নিয়ে যাব, ভাগফল হিসেবে, অর্থাৎ ভাগ আকারে নিয়ে যাব। তাহলে 142কে আমরা এখন 2 দ্বারা ভাগ করব। আসলে নিচে হয়তো আর দেখা যাবে না, তাই আমি আমার শেষ লাইনটা সবার উপরে লিখলাম, একদম এর পরবর্তী লাইনটা আমরা এখানে লিখতেছি। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস এসি, অর্থাৎ এই 142কে এবার আমরা 2 দ্বারা ভাগ করব। 142কে 2 দ্বারা যদি ভাগ করা হয়, আমার ধারণা এটার উত্তর হবে 71, অর্থাৎ 142কে 2 দ্বারা ভাগ করলে 71 হয়। তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসির মান হচ্ছে 71।
এটি হচ্ছে আমাদের উদাহরণ 9-এর সমাধান। আচ্ছা, এবার আমরা উদাহরণ 10 করার চেষ্টা করব। তো উদাহরণ 10-এ প্রায় একই রকম একটা অঙ্ক দেওয়া আছে, একটু ব্যতিক্রম। তো প্রথমেই এখানে লেখা আছে a + b + c = 2, ab + bc + ac = 1, এবং যদি এই মানগুলো থেকে আমরা a + b² + b + c² এবং c + a² মানে যে যোগফল রয়েছে সেগুলো আমাদের এই মান নির্ণয় করে দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখব, যে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের উদাহরণ 10। দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা, কী দেওয়া আছে, আমরা এগুলো থাক, এটা থাক। আচ্ছা, কী দেওয়া আছে, দেওয়া আছে a + b + c = 2, a + b + c = 2 এবং ab + bc + ac = 1। আচ্ছা, এবং এই মান নির্ণয় করার কথা বলা হয়েছে, তাই আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, রাশিটা কি আমরা দেখে দেখে প্রশ্নটা লিখব, যে a + b² a + b² প্লাস এ, দুঃখিত, সম্ভবত b + c² b + c² প্লাস c + a²। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দেখি, অর্থাৎ এটাকে যদি একটু আলাদাভাবে লক্ষ্য করি, এটাকে আলাদাভাবে লক্ষ্য করি, এটাকে আলাদাভাবে লক্ষ্য করি, তাহলে দেখবো এখানে এক একটা করে সূত্র হয়। a + b² একটা সূত্র, a² + 2ab + b²। এটা আসলে a + b², এটাকে মনে মনে a এবং এটাকে মনে মনে b ধরলাম, তাহলে a + b², এটাও আসলে a + b²। এখানে a হচ্ছে c এবং b হচ্ছে a। তো এখানে আমরা এই সূত্রগুলো এখানে প্রয়োগ করব। a + b² সূত্র কি, a² + 2ab + b²। তো এখানে আমরা লিখি a + b² সমান কি, a² + 2ab + b²। ওকে, তারপর প্লাস b + c²। এখন এখানে b এবং c, এটাকে মনে মনে a ধরলাম, এটাকে মনে মনে b ধরলাম, অর্থাৎ a + b²। তাহলে এটা আমরা এই সূত্র ফলাবো, a² + 2ab + b² এখানে a হচ্ছে b এবং b হচ্ছে c, তাহলে a² + 2ab + b²। আচ্ছা, তারপর কি, এই যে এখানে দিলাম প্লাস, এবার এটাকে a ধরি মনে মনে, আর এটাকে ধরি b, অর্থাৎ a + b²। এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, a² + 2ab এটা হচ্ছে a b², অর্থাৎ এখানে b হচ্ছে a এবং a হচ্ছে c, তাহলে a² + 2ab + b²। আচ্ছা, এবার একটু এখানে লক্ষ্য করি, a + b + c, ab + bc + ac, এটা কি এটার মতো না, এই যে a + b + c, তারপরে ab + bc + ca, অর্থাৎ ac। তাহলে আমরা এখন এই সূত্রে এটাকে প্রয়োগ করার চেষ্টা করব, অর্থাৎ এই রূপে নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে যদি নিতে চাই, তাহলে কি আছে, এখানে a² আছে, তারপরে b² আছে, c² আছে, 2ab আছে, 2bc আছে, 2ca আছে, এই যে এটার মতো 2ab 2bc 2ca। অর্থাৎ বর্তমানে আমরা একটু এটা খেয়াল করি, তাহলে এই সূত্রটার সাথে এটা কিছুটা মিল আছে, যে a² b² c², a² b² c², তারপর 2ab 2bc 2ca, 2ab 2bc 2ca, তাই না? তো এই সূত্রটার সাথে এটা আমরা এখন একটু সাজিয়ে লিখব। প্রথমে আমরা এই যে এই a²টা লিখলাম, a², b² এবং c², এই তিনটে আগে লিখি, a², তারপর প্লাস b², তারপর প্লাস c²। এবার আমরা এই 2 দ্বারা এই পদগুলো লিখি, 2ab 2bc 2ca, সবগুলোই প্লাস। তাহলে আমরা এখানে কি লিখব, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, তো লিখার বাকি আছে কি কি, এখানে একটা b² এখনও লেখা হয়নি, c² এখনও লেখা হয়নি, a² এখনও লেখা হয়নি। সহজ ভাষায় এখানে একটা a² প্লাস b² প্লাস c² এখনও লেখার বাকি রয়ে গেছে। তাই বাকি লেখাগুলো এখানে আমি সাজিয়ে লিখে নিই, যে a² প্লাস b² প্লাস c²। ওকে, আচ্ছা, এবার আমরা লক্ষ্য করি যে এখান থেকে এখান অবধি, এইখান থেকে এইখান অবধি, এই যেটা a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটার সমান আমরা কি লিখতে পারি, এটার সমান আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c², তাই না? এটার সমান এটা, এটার সমান এটা, অর্থাৎ এটা এরকম a সমান 2, a সমান 2 হলে 2 সমান a। যদি আরেকটু ভালোভাবে বলি, লিখলাম a সমান x, তো a সমান যদি x হয় তাহলে x সমান a, মানে এটা একটা আরেকটা সমান। তো এইটা সমান এটা, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি, অর্থাৎ a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা সমান আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। আচ্ছা, তারপর এখানে প্লাস দিলাম। এবার এখানে যদি লক্ষ্য করি, এখানে আছে a² প্লাস b² প্লাস c²,
কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের আসলে এখানে কোনো মান দেওয়া নেই, আর এখানেও সরাসরি কোনো সূত্র আমরা পাচ্ছি না। তখন আমরা এখানে একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। আমরা একটা অনুসিদ্ধান্ত মুখস্থ করব। অনুসিদ্ধান্তটা এরকম: এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ অথবা এসি। আচ্ছা, সি লিখি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রয়েছে, তাই আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তারপর মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এই সি এটাকে আমরা এসি হিসেবে লিখতে পারি, কারণ এখানে এসি এর মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে মান বসাবো। তো এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 2, তাহলে আমরা এখানে লিখবো 2, এর উপর আছে স্কোয়ার, এই যে 2 স্কোয়ার, তারপর প্লাস আবার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত? এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে লিখবো 1। আচ্ছা, তারপর মাইনাস 2 ইন্টু, তাহলে এখানে লিখি 2, দুঃখিত ক্ষমা করবেন, আসলে এ প্লাস বি প্লাস সি এর মান তো 2, এ প্লাস বি প্লাস সি হচ্ছে 2, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2 এবং 2 এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস, তারপর এখানে আছে আরেকটা 2 ইন্টু এখানে এ বি প্লাস বিসি প্লাস এসি। তো এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত? এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান হচ্ছে 1, তাই আমরা এইটার পরিবর্তে এখানে লিখতে পারি 1। যদি আবার যদি লক্ষ্য করি, এখানে এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি হচ্ছে 2, 2 এর উপর আছে স্কোয়ার, তারপর প্লাস আবার এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 2, আমরা লিখলাম 2 এর উপর স্কোয়ার এবং মাইনাস 2 ইন্টু এই সবটার মান হচ্ছে 1। আচ্ছা, তারপর 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4 প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4 আর মাইনাস হচ্ছে 2 একে 2। আচ্ছা, 4 আর 4 যোগ করলে কত হয়? 8 বিয়োগ 2, আর আমরা 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6। এই হলো আমাদের উত্তর। অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি সমান যদি 1 হয়, তাহলে এই রাশিটির মান হচ্ছে 6। আচ্ছা, এবার আমরা আমাদের শেষ উদাহরণ 11, এই 11-র যে সমাধান রয়েছে সেই সমাধানটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 11তে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি প্রশ্ন লেখা আছে যে 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5yকে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আসলে আমাদের এই লাইনটা একটু বুঝতে হবে। 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। আমি আসলে প্রথমে এটা নিয়ে একটু আলোচনা করব যে 2টি বর্গের বিয়োগফল, অর্থাৎ এখানে 2টি বর্গ থাকতে হবে। তো 2টি বর্গ মানে স্কোয়ার, আর আমরা জানি স্কোয়ার আসলে একাকি থাকতে পারে না, অর্থাৎ এর নিচে একটা ভিত্তি দরকার হয়। তাহলে আমরা এটার নিচে যে কোনো একটা ভিত্তি দিলাম x এবং এটার নিচে দিলাম y, অর্থাৎ স্কোয়ারটা এখানে দিই, অর্থাৎ এখানে এই 2টি স্কোয়ার পেলাম। তো এটা হলো 2টি বর্গ এবং এই 2টি বর্গের বিয়োগফল। তো আমরা যদি বিয়োগফল বাই করতে চাই, তো অবশ্যই আমরা এখানে একটা বিয়োগ দিতে হবে। এই হলো আমাদের 2টি বর্গের বিয়োগফল এবং এটি হচ্ছে 2টি বর্গের বিয়োগফলের রূপ। তো আমরা এই যে এখানে যে মান অথবা যে রাশিটা আছে ওইটাকে এমন একটা রাশিতে পরিণত করব যেখানে 2টি স্কোয়ার থাকবে এবং মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে। আচ্ছা, তো এবার আমরা সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে যে যেটা আছে এটা একটু লিখি যে 2x, এটা হচ্ছে উদাহরণ 11, 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y, এটাকে আমরা এখন 2টি রাশির বর্গের বিয়োগফল অর্থাৎ 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার চেষ্টা করব। তো এই ধরনের মানে 2টি বর্গ থাকবে এবং মাঝখানে বিয়োগ থাকবে, এই ধরনের সূত্র অথবা অনুসিদ্ধান্ত আমরা কী জানি তা এই পাশে একটু লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা যে একটা সূত্র পাই সেটা হলো এরকম: a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এখানে 2টি বর্গ আছে এ স্কোয়ার এবং বি স্কোয়ার, মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস। এটা হচ্ছে 2টি রাশির বর্গের বিয়োগফল বা অন্তর। বিয়োগফল এখানে এরকমভাবে প্রশ্ন থাকতে পারে যে 2টি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। অন্তর আর বিয়োগফল কি? আচ্ছা, তো এটা একটা থাকতে পারে। আবার আরেক ধরনের সূত্র দেখতে পারি আমরা, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এটা আমরা ওই পাশে লিখি, এই পাশে লিখি 4ab 4ab সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি 2টা স্কোয়ার আছে, অর্থাৎ 2টা বর্গ আছে এবং মাঝখানে রয়েছে বিয়োগ অর্থাৎ বিয়োগফল। আচ্ছা, আরেকটি আমরা পাই সেটা হচ্ছে
এ বি সমান আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখানেও যদি লক্ষ্য করি আমরা দুইটা স্কোয়ার পাই, অর্থাৎ দুইটা বর্গ, এবং মাঝখানে রয়েছে মাইনাস। আরও থাকতে পারে, তবে এখানে আপাতত এই তিনটা নিয়ে আলোচনা করলেই যথেষ্ট। তো এখানে আমরা তিন ধরনের সূত্র অথবা অনুসিদ্ধান্ত পেলাম, যেখানে দুইটি রাশির বর্গ আছে এবং মাঝখানে আছে বিয়োগ। এবার আমরা দেখব এই তিনটি রাশি থেকে কোনটা এটার সাথে মিলে। তো এখানে দেখি প্রথমে আমরা একটু এটার সাথে মিলানোর চেষ্টা করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এটাকে মনে মনে এ ধরি। তো এটা যদি এ হয় এটাকে এ হতে হবে, এটা যদি এ হয় এটা এ। তো এটা হচ্ছে 2x, এটা হচ্ছে 4x। তো এটা মিল নেই, অতএব আমাদের প্রথমটা এটা এ হলে এটা এ হতে হবে, কিন্তু এখানে এ হলে এটা এ না। অতএব আমাদের প্রথম সূত্র যেটা ছিল এটা আপাতত এখানে প্রয়োগ করা যাচ্ছে না। এবার আমরা দ্বিতীয়তে চেষ্টা করি। এখানে আছে 4b, এখানে 4b থাকার কোনো লক্ষণই নেই, কারণ এখানে 4 নেই। আর এ এবং বি আমরা ধরতে পারি, কিন্তু এখানে 4 নেই, যেহেতু 4 অনুপস্থিত। অতএব আমরা এই সূত্রটিও অর্থাৎ অনুসিদ্ধান্তটিও কাজে লাগাতে পারবো না। তবে এ বি এটাকে হয়তো কাজে লাগাতে পারবো। কীভাবে? আমরা যদি লক্ষ্য করি এখানে একটি এবং দুইটি রাশি রয়েছে, এবং এখানে দুইটি আলাদা আলাদা যদি বিবেচনা করি, তাহলে এই দুটি একটি আরেকটার সাথে গুণফল হিসেবে রয়েছে, অর্থাৎ এখানে ইনটু আছে, যেহেতু কোনো চিহ্ন নেই। তাহলে আমরা যদি মনে মনে এই সবটাকে এ হিসেবে বিবেচনা করি এবং এই সবটাকে বি হিসেবে কল্পনা করি, তাহলে এ এবং বি গুণাকারে রয়েছে। বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিই যে এ হচ্ছে, এখানে এ হচ্ছে 2x প্লাস 3y, এবং এখানে বি হচ্ছে 4x মাইনাস 5y। অর্থাৎ এটাকে আমরা এ হিসেবে কল্পনা করি, এটাকে বি হিসেবে কল্পনা করি। তাহলে এ ইন্টু মাঝখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এ বি। এবার আমরা এই সূত্রটা এখানে, অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করব। তো এ বি সমান আমরা কী লিখতে পারি? এটা মুখস্থ লিখব। এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো প্রথমে আমরা লিখব এ প্লাস বি, এ প্লাস বি, আর এ হচ্ছে এই সবটা, যে এ হচ্ছে এটা এবং বি হচ্ছে এটা এই অঙ্কের ক্ষেত্রে। তো প্রথমে আমরা লিখব এ, এ হচ্ছে এ, ব্র্যাকেট দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, এ, তারপর প্লাস বি, বি কোনটা? এই সবটা, অর্থাৎ 4x মাইনাস 5y। এই আমরা লিখলাম এ প্লাস বি বাই টু সূত্রের অনুসিদ্ধান্ত আর কি, এ প্লাস বি বাই টু। তারপর সবটার উপরে স্কোয়ার, সবটার উপরে স্কোয়ার, যেহেতু প্রথম বন্ধনী আছে তাই সবটার উপরে স্কোয়ার দিতে হলে আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে এখানে স্কোয়ার দেবো, অর্থাৎ এই স্কোয়ারটা এখন সবটার উপরে হইল। তারপর কি মাইনাস, এবার আমরা লিখবো এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো এখানে লিখি, আচ্ছা এখানে আমি একটু উপরেগুলো মুছে দিই। আচ্ছা, এ মাইনাস বি, তো এ কে, এ হচ্ছে এটা 2x প্লাস 3y, এ মাইনাস বি হচ্ছে এই সবটা, অর্থাৎ 4x মাইনাস 5y, দুঃখিত, মাইনাস 5y এই সবটা। আর কি আছে? এ মাইনাস বি বাই টু, তো লিখলাম 2, আর এই সবটার উপরে আছে স্কোয়ার। যেহেতু আমরা এখন এটা লিখে ফেললাম, আপনারা মুখস্থ করবেন, আমিও মুখস্থ করেছি, এটা আসলে জানা থাকা দরকার। এটা এখন আর প্রয়োজন নেই, দিয়ে মুছে দিলাম। এবার আমরা এখানে তৃতীয় বন্ধনী দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, অর্থাৎ এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন, তাহলে অঙ্ক তুলনামূলক খুবই সহজ লাগবে। যাও, এবার আমরা পরবর্তী অঙ্কটা করব। আসলে অঙ্কটা এখানেই মূলত শেষ। প্রশ্ন অনুযায়ী আমাদের উত্তর হয়ে গেল প্রায়, কারণ এখানে দুইটি বর্গ আছে, এই যে দুইটি বর্গ, এবং মাঝখানে রয়েছে বিয়োগ, অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল প্রকাশ হয়ে গেল। কিন্তু সমস্যা কি, যে ধরেন আমরা এখানে কিছু অঙ্ক করলাম, হ্যাঁ এখানে আসলে অঙ্ক করলাম, ধরে নিলাম, মনে মনে এখানে অঙ্ক করলাম, এবং শেষে ফলাফল আসলো 6 যোগ ধরলাম 4, এই অবধি আসলো। এখন কি আসলে এখানে রেখে দেওয়া উচিত হবে? না, আরও একটা লাইন করা উচিত, যে 6 আর 4 তো যোগ করা যায় 10, এখানে উত্তরটা দেখলে ভালো হয়। তাহলে আমরা আসলে অঙ্ক করার ক্ষেত্রে যদি আমাদের কিছু গাণিতিক কাজ বাকি থাকে, তখন সেই কাজটা আসলে করতে হয়। তাই এখানে 4 আর 6 যোগফলটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে এখানে উত্তরটা লিখলেও আমাদের এখানে কিছু কাজ বাকি আছে। কীরকম? যে এখানে আমরা চাইলেই, দুঃখিত, এখানে আমরা চাইলেই এখানে এই যে প্রথম বন্ধনীগুলো, ভিতরে যে প্রথম বন্ধনীগুলো আছে সেই বন্ধনীগুলো ভেঙে ফেলতে পারি। কীভাবে? তো এটার সামনে মনে মনে প্লাস আছে, আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম যে সামনে ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে সাধারণত চিহ্নের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে কী হবে? 2x প্লাস 3y, ব্র্যাকেট তুলে দিলাম। আর এর মূল ব্যাখ্যা কি, যে এটার সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এবং প্লাসে প্লাসে প্লাস, 2x প্লাস 3y। অনুরূপভাবে এই ব্র্যাকেটের সামনে আছে প্লাস, দিলাম প্লাস, তো এখানে যা আছে ঠিক তাই থাকবে, কারণ কি ব্র্যাকেটের সামনে প্লাস রয়েছে। তো যোগ চিহ্নে কোনো পরিবর্তন করে না, 5y, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস 4x, প্লাসে মাইনাসে মাইনাস 5y। ওকে, আর নিচে কি আছে 2, এবং সবটার উপরে আছে স্কোয়ার। যেহেতু প্রথম বন্ধনী ভেঙে দিয়েছি, তাই আর দ্বিতীয় বন্ধনী ব্যবহার না করে প্রথম বন্ধনীর উপরে স্কোয়ার দিয়ে দিলাম।
অনুরূপভাবে এখানেও আমরা একই কাজ করব, অর্থাৎ দুঃখিত এখানে আসলে মাইনাস। প্রথম বন্ধনী তুলে দেবো, তাহলে এটার সামনে কি আছে প্লাস, তাহলে প্লাস দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে অনুরূপ জিনিসই থাকবে 3y। এবার এটাকে একটু দেখি, এই যে এই ব্র্যাকেট একটু আলাদা করে দিই, হ্যাঁ এই ব্র্যাকেটের সামনে আছে মাইনাস, আর আমরা জানি মাইনাস দ্বারা আসলে যদি গুণ করা হয় মানে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে এই 4-এর সামনে মনে মনে কি আছে প্লাস, এই প্লাসটা কী হয়ে যাবে -4x, এবং এই মাইনাসটা কী হবে -5yটা, এই মাইনাসটা হবে প্লাস 5y। মূল কারণ কি, কারণ হচ্ছে এই ব্র্যাকেটের সামনে রয়েছে মাইনাস। আর যদি এটা আসল ব্যাখ্যা হয় তাহলে এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এবং মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এর নিচে আছে 2 দিয়ে দিলাম 2, এবং এই সবটার উপরে আছে আমাদের স্কোয়ার। অঙ্কটা আসলে এখানেও শেষ করা যেত, কিন্তু আর একটু কাজ করলে ভালো হয়। কীরকম, এখানে আছে 2x, এখানে আছে 4x, মানে একই জাতীয় রাশি, একই জাতীয় পদ, তাই আমরা এই 2xকে এই 4x-এর সাথে যোগ করতে পারি। আচ্ছা, আবার এখানে 3y, এখানে 5y আছে, অর্থাৎ এখানে কিছু যোগ বিয়োগের বিষয় রয়েছে। তাই যেহেতু কাজ করা যায় আমরা পরবর্তীতে আরও একটা লাইন লিখি, যেমন 2x + 4x, মানে 2টা x আর 4টা x যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে 6টা x। আবার যদি এখানে লক্ষ্য করি, এখানে আছে 3y 5y, এই বিষয়টা একটু আমরা আলাদা লিখি, 3y - 5y, এই যে 3y তারপর -5y, 3y আছে প্লাস। তো যখন প্লাস মাইনাস থাকে তখন আসলে বিয়োগ করতে হয়। তো এই বিয়োগটা পরে করি, আগে আমরা চিহ্ন বসাবো। তাহলে এখানে প্লাস বসাবো না মাইনাস, কারণ 3 আগে প্লাস এবং 5-এর আগে আছে কি মাইনাস। তো আমরা এখানে লক্ষ্য করবো যে আসলে মান কার বড়, এখানে 3 বড় না 5 বড়? আসলে এখানে 5 বড়, যেহেতু 5 বড় তাই 5-এর আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্ন আগে বসাবো। আর যেহেতু এখানে দুটি প্লাস এবং মাইনাস চিহ্ন যেহেতু আলাদা, সেহেতু আমরা বিয়োগ করবো, অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করলে এখানে থাকে 2y। অতএব এই 3y - 5y এটার ফলাফল হচ্ছে -2y, আর নিচে আছে 2 এবং এই সবটার উপর আছে একটা স্কোয়ার। আচ্ছা, এবার পরবর্তীতে আমরা এখানে আরেকটু কাজ করব। এখানে কি আছে 2x - 4x, ওই আগের মতো 2x - 4x। তো এখানে বড়কে বড় হচ্ছে 4, তো 4-এর চিহ্ন মাইনাস, এবং 4টা x থেকে যদি 2টা x বিয়োগ করা হয় তাহলে থাকে 2x, অর্থাৎ 2x - 4x এর ফলাফল হলো -2x। আচ্ছা, এবার যদি এখানে লক্ষ্য করি 3টে y আর এখানে আছে 5টে y, দুইটি যোগ 3y + 3y + 5y, যেহেতু চিহ্ন একই যোগ হবে, তো 3টে y আর 5টে y যদি যোগ করা হয় তাহলে উত্তর হয় 8y। যেহেতু +8y, যেহেতু মাইনাসটা সামনে আছে তাই একটা কাজ করি, আমরা এই +8yটা পিছনে লিখে সামনে লিখতে 8y, আর সামনে এমনিতেই মনে মনে প্লাস থাকে, এই প্লাসটা দিলেও হয় না দিলেও হয়, যেহেতু সামনে মাইনাস থাকলে কীরকম দেখা যায় সেই জন্য আমরা সাজিয়ে লেখার জন্য প্লাসটাকে আগে লিখলাম। আচ্ছা, তারপর নিচে আছে 2 এবং এই সবটার উপর আছে স্কোয়ার। আচ্ছা, এবার অঙ্কটা আসলে এইখানেও শেষ করা যেত, তবে আর একটু লাইন লিখলে ভালো হয়, যে এখানে আমরা 2 কমন নিতে পারি, অর্থাৎ এখানে দেখেন 6 না, তো 6-এর ভিতরে কিন্তু 2 আছে, 3 × 2 = 6, তাহলে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, যেহেতু 2 কমন আছে তাই আমরা কমনটা নিয়ে নিই। তাহলে এখানে যদি 2 কমন নেই, 3 × 2 = 6, 3 × 6 2 চলে গেছে, তাহলে এখানে কি থাকে 3x। সহজ ভাষায় আমরা কী লিখতে পারি, এই 2কে 2 দ্বারা 6x-কে ভাগ করলাম 6x-কে, তাহলে 2 দ্বারা 6-কে ভাগ করলে হয় 3, সাথে রয়ে গেল x। আচ্ছা, তারপর মাইনাস, আমরা 2 কমন নিলাম, অর্থাৎ 2 2 কাটা, তাহলে এখানে কি থাকলো y, আর নিচে আছে 2 এবং সবটার উপরে স্কোয়ার। যেহেতু স্কোয়ার আমরা প্রথম বন্ধনী ব্যবহার করলাম, তাই আবার দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আমরা এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস। এবার এইখানেও যদি লক্ষ্য করি, এখানে আমরা আবার 2 কমন পাই। কীরকম, এখানে আমরা 8কে লিখতে পারি 4 × 2 = 8, তাহলে 4 × 2 = 8, অর্থাৎ এর ভিতরে 2 আছে, আবার এখানেও 2 আছে, তাই এই 2টা থেকে আমরা 2 কমন নিলাম। তো 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 × 2 = 8, অর্থাৎ এখানে হবে 4, আর পাশে আছে y, সাথে মাইনাস, এখান থেকে 2 কমন নিলাম, 2 2 কাটা, এখানে থাকলো x, আর নিচে আছে 2 এবং এই সবটার উপর আছে আমাদের স্কোয়ার। আচ্ছা, প্রায় শেষ, আসলেই শেষ। এখন আর একটা কাজ শুধু বাকি আছে, যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা যদি উপরে নিচে, অর্থাৎ যদি এরকম থাকতো ABC/AX বা শুধু a, তখন আমরা উপরে নিচে একই জাতীয় জিনিস থাকলে কাটতে পারি। তো লক্ষ্য রাখতে হবে এগুলো গুণাকারে থাকবে, যদি এখানে প্লাস থাকুক তখন কাটা যেত না, যাতে যদি গুণাকারে থাকে তখন আমরা উপরে নিচে ওই ভাগাকারে যেগুলো থাকে সেগুলো কাটতে পারি। তাহলে এখানে আছে 2, এখানে আছে 2, এবং এই 2টার সাথে গুণফলটা পড়ে রয়েছে, তাই আমরা এই 2 এবং এই 2 সহজেই কাটতে পারি। অনুরূপভাবে এখানেও আমরা এই 2 এবং নিচের 2 কাটতে পারি। সুতরাং আমরা শেষ পর্যায়ে আসছি, এখানে কি লিখতে পারি, এই 2 2 কাটা যাওয়ার পরে কি থাকে, এখানে থাকে 3x - y এবং এই সবটার উপরে রয়েছে স্কোয়ার,
অর্থাৎ 3x - y সমান আসলে 3x - y হোল স্কয়ার, তারপর মাইনাস এখানে কী থাকলো, 2 দিয়ে কাটার পরে 4y - x, অর্থাৎ 4y - x, এবং এই সবটার পরে হচ্ছে স্কোয়ার। তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে 2টি বর্গের বিয়োগফল, তো এখানে 2টি বর্গ আছে, এই যে একটা বর্গ, এই যে একটা বর্গ, এবং এর বিয়োগফল বলতে মাঝখানে বিয়োগ চিহ্ন। তাহলে আমরা এই যে যে রাশি ছিল এটাকে আমরা 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। আমাদের উত্তর এখানেই শেষ। অল্প স্বল্প হালকা বোঝানোর চেষ্টা করলাম, হয়তো অনেক ভুলভ্রান্তি রয়েছে এখানে, ভুলগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন। আমি চেষ্টা করবো আমাদের ভুলগুলো সংশোধন করার। আর আজকে এই অবধি, আমরা চেষ্টা করবো আগামী ক্লাসে এর অনুশীলনী যে অঙ্ক রয়েছে, অর্থাৎ অনুশীলনী 3.1-এর সেই অনুশীলনীর সমাধানগুলো করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।